আলাইহিসসালাম ফেরাউনকে এক আল্লাহর দিকে দাওয়াত দেয়। ফেরাউন কয়, মুসা তোমার সাথে আমার সাথে মিশরের স্টেডিয়ামের ভিতরে যুদ্ধ হবে, ওই যুদ্ধে তুমি যদি বিজয় লাভ করতে পারো আমি তোমাকে নবী হিসাবে মেনে নিব, আর আমি ফেরাউন যদি বিজয় লাভ করি আমাকে খোদা মানতে হবে। মিশরের স্টেডিয়ামে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত। ফেরাউন 70,000 জাদুঘর হাজির করছে। এ মুসলমান, 70,000 জাদুঘর মুসা আলাইহিসসালামকে বলতেছে, এ মুসা পয়গম্বর, আপনি জাদু আগে দেখাইবেন না আমি আগে দেখাইব? সুবহানাল্লাহ। আপনি জাদু আগে দেখাইবেন না আমরা আগে দেখাইব? এই যে 70,000 জাদুঘর মুসা নবীর কাছে একটু অনুমতি চাইছে, অনুমতি নিছে, একটু আদব দেখাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটু পরে 70,000 জাদুঘরকে মুসলমান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাইম তৌফিক আদব বেয়াদব মাহরুম গশতাজ ফজলে রব। আমরা বেয়াদব হব না, আমরা আদব বলা উম্মত হব। সকলে বলে আমিন। আবার মুসলমান ভাইয়েরা, এবার রানী বিলকিস চিঠি পড়া শুরু করছে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলি আল্লাহু আকবার। ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠি দাউদ নবীর ছেলে সুলাইমান নবীর পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি শুরুতে কি লেখা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে কোনো কাজ করব, ভালো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো। নবীজি বলছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহু আক্তা। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা না হয় ওই কাজের ভিতরে বরকত থাকে না, ওই কাজটা বরকত শূন্য হয়ে যায়। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আপনি পানি পান করবেন তো বিসমিল্লাহ বলেন, আপনি খানা খাবেন তো বিসমিল্লাহ বলেন, আপনি পোশাক পরবেন তো বিসমিল্লাহ বলেন, আপনি ঘর থেকে বের হবেন তো বিসমিল্লাহ বলেন। এ মুসলমান, ঘর থেকে বের হয়েছে, একটা কালো পাতিল দেখছে, আজকে দিনটাই খারাপ, এমন লোক আছে না নাই? নবীজি বলছেন, লা তাসুব্বুদ দাহরা ফা ইন্নাল্লাহু হুয়াদ-দার। তোমরা সময়কে গালি দিও না, সময় খারাপ না, সময় খারাপ না, আপনি আমি খারাপ। ঠিক না ভাই? ঠিক। এ মুসলমান, এ রিকশাওয়ালা ভাই, সকালবেলা তুমি রিকশা নিয়ে রাস্তায় বের হইছো, প্রথম ভাড়ার টাকাটা পাইছো, বিসমিল্লাহ বলে পকেটে ঢুকাও। তোমার এই টাকার ভিতরে বরকত দিবেন কে? রিকশাওয়ালা করে কি টাকাটা পাইয়া হ্যান্ডেলের সাথে ঠেকায়, কপালে ঠেকায়, এটা কি কাজ করলা? কয় রিকশাই তো আমারে দিছে। নাউজুবিল্লাহ। রিকশার কি দেওয়ার শক্তি আছে? দিছেন কে? সুতরাং আমরা প্রত্যেক ভালো কাজের শুরুতে বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। বলি বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের একজন খেলোয়াড়, অলরাউন্ডার, বিশ্ববিখ্যাত খেলোয়াড় সাকিব আল হাসান। যুবক ভাইরা, আপনারা চিনেন কি চিনেন না? সে একটা ওই যে কিছুদিন আগে এমপি হইল, এক সমাবেশের ভিতরে সে ভাষণ দিতে গিয়া বলল বিসমিল্লাহির রহমান গেল। আবার আরেক জায়গায় যে ভাষণ দিয়ে বলল আসসালামু আলাইকুম। আসামু সুন্দর করে সে সালামটাও দিতে পারল না, বিসমিল্লাহটাও সে শুদ্ধ করে উচ্চারণ করতে পারল না। অথচ তার বাবা তাকে বিশ্ববিখ্যাত খেলোয়াড় বানাইছে, অলরাউন্ডার বানাইছে, কিন্তু তাকে বিসমিল্লাহটা শিক্ষা দেয় নাই। এই বিশ্ববিখ্যাত খেলোয়াড় হইয়া এই পরিচয় নিজেরও কবরে কোনো কাজে আসবে না, আর বাবারও কোনো উপকারে আসবে না। কথা উপকারে আসবে না। আপনার সন্তানকে যদি সহিভাবে বিসমিল্লাহ পড়াইতে চান, আল্লাহ রসুল শিখাইতে চান, তাইলে যে কোরআনের মার্কাজে ভর্তি করাইতে হবে। ঠিক না বেটি? 3টা বছর আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, এরপরে সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো আপত্তি নাই। 3 বছর পড়ার পরে সে সহি শুদ্ধভাবে কোরআন পারবে, সে সহি শুদ্ধভাবে আপনার ইন্তেকালের পরে আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারবে। আপনার ওই ডাক্তার ছেলে, ইঞ্জিনিয়ার ছেলে মসজিদে ইমাম সাহেব না থাকলে নামাজ পড়াইতে পারবে। ঠিক না বেটি? জুমার খুতবাও দিতে পারবে। 3 বছরে বাচ্চাদেরকে জুমার খুতবাও শেখানো হয়। ঠিক না বেটি? বর্তমানে শিক্ষানীতির অবস্থা সবাই জানি।
গত বছর 2023 সালে শিক্ষানীতির ভিতরে মানুষ বানরের তৈরি ডারউইনের থিওরি ঢুকাই দিয়েছিল। ওলামা একরাম প্রতিবাদ করার পরে সরকার এটা উঠাইতে বাধ্য হয়েছে। এই বছর আবার এই 2024 সালে যে শিক্ষানীতি রূপান্তর কি বলে যে শিক্ষানীতি তৈরি করা হয়েছে, এই শিক্ষানীতির ভিতরে আপনারা জানেন ট্রান্সজেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন সপ্তম শ্রেণীর বইয়ের ভিতরে শরীফ থেকে শরীফা। শরীফ একটা ছেলে, সে নিজে নিজে ভাবছে আমি শরীফা, তো সে শরীফা। তার মানে একটা ছেলে যদি মনে মনে ভাবে আমি মেয়ে, তো সে মেয়ে। আবার মেয়ে যদি মনে মনে ভাবে যে আমি ছেলে, তো ছেলের পোশাক পরে চলবে, সে ছেলে। নাউজুবিল্লাহ। কি বলেন? এইভাবে যদি ছেলে মেয়ে একসাথে চলাফেরা করে, সেখানে অবৈধ ঘটনা, জেনা, ব্যভিচার, ইফতিজিন, দর্শন ঘটবে কি ঘটবে না? আমাদের দেশটাকে ইহুদি খ্রিস্টানদের মতো একটা দেশ তৈরি করার পরিকল্পনা চলছে। কথা কোন ঠিক না বেঠিক? আগের বইয়ের ভিতরে দ্বিতীয় শ্রেণী বইয়ের 2 এর বইয়ের ভিতরে সবাই মিলে কাজ করি মহানবীর জীবনী ছিল। তৃতীয় শ্রেণীর বইয়ের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী ছিল। 4 এর বইয়ের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী ছিল। এগুলা সব বাদ দিয়া এখন ঢুকাইছে গরু হলো মায়ের মতো, গাবি হলো মায়ের মতো, গরু জবাই করা ঠিক না। সেখানে কালী পূজার গল্প ঢুকাইছে, রামায়ণের গল্প ঢুকাইছে। আমাদের সন্তানদেরকে হিন্দুত্ববাদ শেখানো হয়েছে। কতক্ষণ ঠিক না বেঠিক? যদি আমরা আমাদের সন্তানদেরকে বাঁচাইতে চাই, তাহলে কোরআনের মার্কাজের সাথে সম্পর্ক করা লাগবে। আপনারা আপনাদের শিক্ষানীতি ঠিক করেন, এর আগ পর্যন্ত আমাদের বাচ্চাদের স্কুলে দিব না। আমার মুসলমান ভাইয়েরা, রানী বিলকিস এই মন্ত্রী পরিষদের মিটিং এর ভিতরে চিঠির বাকি অংশ পড়লেন। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। বাদশা সুলাইমানের সংবাদ, এ রানী বিলকিস, চিঠি পাওয়ার সাথে সাথে আমার সাথে কোনো অহংকার করবা না। তোমার লক্ষ লক্ষ সৈন্য নিয়া আমার কাছে এসে আত্মসমর্পণ করবে। রানী বিলকিস মন্ত্রী পরিষদকে বলল, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। এ মন্ত্রী পরিষদ, তোমরা আমাকে পরামর্শ দাও, আমি এখন কি সিদ্ধান্ত নিতে পারি? মন্ত্রী পরিষদ বলছে, ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ। এ রানী বিলকিস, আমরা যোদ্ধা, আমরা সৈন্যবাহিনী, আমরা অস্ত্রের ট্রেনিং প্রাপ্ত, আমরা শক্তিশালী, আমরা জীবন দিব, লড়াই করব, তারপরও বাদশা সুলাইমানের কাছে আত্মসমর্পণ করব না। অনেক সময় দেখা যায় নেতার চেয়ে চামচার পাওয়ার বেশি। কি ঠিক না বেঠিক? বড় বড় নেতারা কথা কয় না, আর হে এলাকার ওয়ার্ড সভাপতি, কি সভাপতি? ওয়ার্ড সভাপতি। হ্যার জ্বালায় দোকানে বসে কথা কওয়া যায় না, হ্যার উপর কথা কওয়া যায় না, রাস্তাঘাটে তার সাথে তর্ক করা যায় না। এমনি মায়ের নেতার সে চামচা পাওয়ার কম না বেশি? আমার মুসলমান ভাইয়েরা, রানী বিলকিস কয়, তোমরা বাদশা সুলাইমানের সাথে যুদ্ধ করবা। কোরআন বলছে, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। রানী বিলকিস বলতেছে, এ মন্ত্রী পরিষদ, রাজা বাদশারা যখন কোনো একটা জনবসতিতে প্রবেশ করে টার্গেট করে চাইলে ওই এলাকাকে তছনছ করে দিতে পারে। ওয়া জাআলু আইজ্জাত আহলিহা আযিল্লা, ওই এলাকার সম্মানিত মানুষকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। তোমরা কার সাথে যুদ্ধ করবা? রানী বিলকিস বলতেছে, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। জোরে বলি আল্লাহু আকবার। রানী বিলকিস বলতেছে, এ মন্ত্রী পরিষদ, বাদশা সুলাইমানের সাথে যুদ্ধ করে কুলে ওঠা যাবে না, বরং আমরা একটা হাদিয়া তোহফার ব্যবস্থা করি। বিহাদিয়াতিন, একটু হাদিয়া তোহফার ব্যবস্থা করি। রানী বিলকিস 500 স্বর্ণের ইট, একটা রাজকীয় টুপি যা হীরা জহরাত মেশক আম্বার দ্বারা তৈরি করা হয়েছে, এইগুলা কয়েকজন দূতের কাছে পাঠিয়ে দিয়েছে। এই হাদিয়া নিয়া বাদশা সুলাইমানের কাছে পাঠায়া দাও। যদি সে হাদিয়া গ্রহণ করে, বুঝবো সে
সাধারণ দুনিয়ার রাজা বাদশা, আর যদি হাদিয়া ফেরত দেয় বুঝতে হবে সে আল্লাহর নবী। আমার মুসলমান ভাইয়েরা, রানী বিলকিসের দূতরা যখন এই হাদিয়া নিয়ে বাদশাহ সুলাইমানের রাজ দরবারের দিকে রওনা দিছে, এদিক থেকে হুদহুদ পাখি আইসা খবর বাদশাহ সুলাইমানকে জানিয়ে দিয়েছে এই হাদিয়া নিয়ে আপনার দরবারে আসতেছে। বাদশাহ সুলাইমান জানার পরে জিনদেরকে বলল, এ জিনেরা, আমার এই সিংহাসন থেকে 9 মাইল পর্যন্ত স্বর্ণের ইট বিছায়া দাও। কিসের ইট? 9 মাইল পর্যন্ত স্বর্ণের ইট বিছায়া দাও। ডান পাশে বাম পাশে স্বর্ণের ওয়াল করে দাও। আর জিনদের সুন্দর সুন্দর সন্তানদেরকে 2 পাশে দাঁড় করাইয়া দাও। স্থল প্রাণী আর সামুদ্রিক প্রাণী, যেই প্রাণীগুলা তারা কখনো দেখে নাই, ওইগুলা 2 পাশে সিরিয়াল দিয়ে দাঁড় করাইয়া দাও, যেন তারা আইসা আইরে কোথায় আসলাম, কোন জায়গায় আসলাম, এই রাজ দরবারের শান শকত দেখা তারা জন্য হতভম্ব হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের মুরব্বীরা যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, সকলের কবরগুলাকে আল্লাহর জন্য জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলি আমিন। ইয়া ইলাহি तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर आती नफी दार दुनिया लाहसान, आती नफी दार उक़बा लाहसान, या गियाथल मुस्तगीसिन नहदीना लफ्तिखारा बिलउलूम वल गिनाम। এ মুসলমান, দুনিয়া থাকার জায়গা নয়, এখানে আমি আপনি কেউ থাকতে পারবো না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? বাড়িওয়ালার বাড়ি জায়গায় পড়ে থাকবে, গাড়িওয়ালার গাড়ি জায়গায় পড়ে থাকবে, টাকাওয়ালার টাকা ব্যাংকে পড়ে থাকবে, জমির জায়গায় পড়ে থাকবে। টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, জমিওয়ালা কেউ দুনিয়াতে থাকতে পারবে না। এ মুসলমান, এই জন্য পয়গম্বর বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم عد نفسك من أهل القبور। এর উম্মত, দুনিয়ার জীবনটাকে তুমি মনে করো তুমি একজন কবরের বাসিন্দা, তুমি একজন কবরবাসী, এর চেয়ে তোমার বড় কোনো পরিচয় নাই। তোমার সম্পদ, তোমার টাকা, তোমার শিক্ষা, এগুলা তোমার পরিচয় নয়। পয়গম্বর বলেন তোমার পরিচয়ের মানদণ্ড হলো তুমি একজন আহলিল কুবুর, তুমি একজন কবরের বাসিন্দা। ঠিক না বেটি? এ মুসলমান, কোরআন শরীফের 30 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্হাকুমুত তাকাসুর, সম্পদের আধিক্যতা, সম্পদের লোভ তোমাদেরকে আমি আল্লাহর শরণ থেকে দূরে সরিয়ে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের যে গোরস্থানে যাইতে হবে এই কথা তোমরা ভুলে গেছো। কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'মালুন, তোমাদের সাথে কি আচরণ হবে তোমরা এটা অচিরেই জানতে পারবে। ঠিক না ঠিক? এ মুসলমান, নবীজি উদাহরণ দিয়ে বুঝায় দুনিয়ার সময়টা হলো কারাকিবিন ইস্তাজাল্লা তাহতা শাজারা। একজন পথিক যেমন প্রচন্ড রৌদ্রের ভিতরে অল্প সময় গাছের ছায়ার নিচে বিশ্রাম গ্রহণ করে, এরপরে সে তার গন্তব্য স্থানের দিকে চলে যায়। কথা কোন ঠিক না ঠিক? নবীজি হাদিস শরীফের ভিতরে উদাহরণ দিয়ে বুঝায়, এ দুনিয়ার মানুষ, তোমার দুনিয়ার জীবনটা এতটুকু মাত্র, এর চাইতে বেশি কিছু নয়।
বিশ্বনবী আরো উদাহরণ দিয়ে বুঝায়, তুমি দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে সারা দুনিয়ার মালিক হয়ে গেছো। একটা লোক দুনিয়ার পিছনে মেহনত করতে করতে সারা দুনিয়ার রাজত্ব তার হাতের ভিতরে চলে আসছে। সে কতটুকু সম্পদের মালিক হয়ে এলাম। পয়গম্বর উদাহরণ দিয়া বুঝায়, একটা সাগরের ভিতরে আঙ্গুল ডুবাইলে আঙ্গুলের মাথায় যতটুকু পানি আসে, সারা দুনিয়ার মালিকানা, সারা দুনিয়ার রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের জন্য জান্নাতের ভিতরে যেই নেয়ামতগুলা বাজেট করে রেখে দিয়েছেন, তার তুলনায় সারা দুনিয়ার রাজত্ব আঙ্গুলের মাথায় এক ফোঁটা পানি। আর ওই সাগর মহাসাগর পরিমাণ যা রয়েছে, এই পরিমাণ হলো আল্লাহর জান্নাতের নিয়ামত। সারা দুনিয়া এক ফোঁটা পানির মতো, আর ওই এক ফোঁটা পানির পিছনে আমরা পাগলের মতো দৌড়াইতেছি। কথা কোন ঠিক হবে? মুসলমান ইমানদার, দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। আমাদের সকলকে অন্ধকার কবরে চলে যেতে হবে। এর সবচেয়ে বড় প্রমাণ হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তিনি দুনিয়ার জমিনে থাকতে নবীজির ইন্তেকালের সময় আজরাইল নবীজির দরজার সামনে আইসা সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহি, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি আপনার রুমের ভিতরে ঢুকবো। আজরাইল দুনিয়াতে কারো কাছ থেকে অনুমতি চায় না। দুনিয়ার রাজা বাদশাহ, এমপি, মন্ত্রী, পীর, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, আজরাইল দুনিয়াতে কারো কাছ থেকে অনুমতি নেয় নাই। শুধুমাত্র একজন ব্যক্তির কাছ থেকে অনুমতি নিয়েছে। তিনি হলেন আমার আপনার নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ডাক দিয়া কে, আজরাইল, তুমি আমাকে একটু সময় দাও। হাত্তা ইয়াতিয়ানি জিব্রাইল, একটু জিব্রাইল আসো, তার সাথে আমি একটু পরামর্শ করি। ইতিমধ্যে জিব্রাইল হাজির। জিব্রাইল আইসা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হুজুর, আপনি চলে যাবেন, আপনার শত্রু মিত্র সবাই চলে যাবে, কেউ দুনিয়াতে থাকতে। নবী ডাক ডেকে, আজরাইল, আমার জান তুমি বের করে নিয়ে যাও। আজরাইল বলতেছি, আমি নবীজির বুকের উপরে হাত দিলাম নবীজির জান বের করার জন্য। আমি কিভাবে নবীজির বুকের উপরে হাত দিব, জান বের করব? আমার শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। তারপরও কিছু করার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ভিতরে অপেক্ষমান পয়গম্বরের সাক্ষাতের জন্য। সুবহানাল্লাহ। বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের সময় আজরাইল সরাসরি রুমের ভিতরে ঢুকে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, কে তুমি? আনা মালাকুল মাউত। কয়, কেন আসছো? জিতু আন আকবাজা রূহাক, আমি আসছি আপনার জান কবজ করার জন্য। অনুমতি নিছো? কয় না। অনুমতি নিল না কেন? বুখারীর হাদিস, ফাসাক্কাহু, মুসা পয়গম্বর ঠাস করে চল লাগাই দিছে আজরাইলের গালের ভিতরে। বুখারী শরীফের হাদিস। আজরাইলের চোখ কপালে উঠে গেছে। চোখে হাত দিয়ে আল্লাহর দরবারে হাজির, আল্লাহ আপনার পয়গম্বর আমার চোখ উপরে উঠে দিছে, থাপ্পড় মেরে দিছে। আল্লাহ ডাক দিয়ে, আজরাইল, তুমি কি তার কাছ থেকে অনুমতি নিয়েছো? কয় না। তা অনুমতি নিলা না কেন? জানো না এর মেজাজ গরম। মেজাজ কি? আল্লাহ ডাক দেখে, আজরাইল, এই আজরাইল, তুমি মুসা পয়গম্বরকে বলো সে দুনিয়াতে কতদিন বাঁচতে চায়। তুমি তাকে গিয়ে বলো সে যেন একটা গরুর পিঠে হাত দেয়। কিসের পিঠে? গরুর পিঠে হাত দেয়। তার হাতের নিচে যতগুলা পশম পড়বে, প্রত্যেকটা পশমের বিনিময়ে তাকে এক বছর করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। আজরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির। আবার হইছে।
আমি এসেছি আপনার হায়াত বাড়ায়া দেওয়ার জন্য। আল্লাহ বলছেন আপনি একটা গরুর পিঠে হাত দেন, আপনার হাতের নিচে যতগুলা পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে আজরাইল, এ আজরাইল, আমি দুনিয়াতে 1000 বছর বয়স পাইলাম, কিন্তু এরপরে কি আমার মরতে হবে? মরণ তো অবশ্যই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মুতুকাসিন কুল্লু নাসিন শারবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু मौत जिस दिन आ रही हो मुर्दा की हल क्या हुई रूह तन से उड़ जाएगी मुर्दा की हल क्या हुई कैसे कैसे ताजदारों रानिया शाहज़ादिया तन बदन सब गल गई हो शिकल सूरत क्या हुई। मरण থেকে পালাও যেথায় মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদীপথে নৌকা চলে ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি অপার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ইদ্রিস পয়গম্বরের সাথে একজন ফেরেশতার বন্ধুত্ব ছিল। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়ে বলে, এ ফেরেশতা, আমি একটু আকাশ দেখতে চাই। কি আকাশ দেখতে চাই? তুমি একটু আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসো। ফেরেশতা আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসে। ইদ্রিস পয়গম্বর ওই ফেরেশতার সাথে প্রথম আসমান, দ্বিতীয় আসমান করে তৃতীয় আসমান পার হয়, চতুর্থ আসমানে উঠলেন। ইতিমধ্যে উপর থেকে মালাকুল মউত হাজির। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, কে তুমি? আমি মালাকুল মউত। কয় কেন আসছো? আমি আসছি আপনার জান কবজ করার জন্য। কে পাঠাইছো? আল্লাহ পাঠাইছে। এ মুসলমান, কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5টা জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া কারো কাছে নাই। ঠিক আছে? নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে কে ভালো জানে? ওয়া ইউনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কখন হবে আল্লাহ ভালো জানেন। ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, আগামীকাল আপনি কি উপার্জন করবেন এটা আপনি জানেন না, এটা ভালো জানে কে? আপনি সকালবেলা অফিসে রওনা দিছেন, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, এমন ঘটনা পত্রিকায় আসে কি আসে না? 4 নাম্বার, মায়ের গ্রহেমের ভিতরে, গর্ভের ভিতরে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 5 নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোন জায়গায় কার মরণ হবে এটা আল্লাহ ছাড়া কেউ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জানতেন চতুর্থ আসমানে তার মৃত্যু হয়ে যাবে, তিনি ওই ফেরেশতার সাথে ঘুরতে যেতেন না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সারা দুনিয়ার বাদশা বানাইছেন, নবী বানাইছেন, তার ইন্তেকালের সময় আজরাইল হাজির। ডাক দিয়া কয়, সুলাইমান, সময় অল্প বাকি আছে, কি করবা তাড়াতাড়ি করো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে আদেশ করলো, সমুদ্রের নিচ থেকে বড় বড় পাথর উঠাইয়া বাইতুল মুকাদ্দাস নির্মাণ করো। জিনেরা সমুদ্রের নিচ থেকে ভারী ভারী পাথর উঠাইয়া বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা শুরু করছে। 1 বছর শেষ হয়ে গেল, বাইতুল মুকাদ্দাস সম্পূর্ণ হয়ে গেছে। কাজ যখন সম্পূর্ণ হয়ে গেছে, ডাক দিয়া বলে, হুজুর কাজ তো হয়ে গেছে। হুজুর তো কথা কয় না, হুজুর তো নড়াচড়া নাই।
জিনেরা যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়ে হাত দেয়, কোরআন বলছে তাকুলু মিন সাতা, ওই ফুকা তারা লাঠিটাও খায়া ফলাইছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটা টাস করে মাটিতে পড়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো 1 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, ঠিক না ভাই? ঠিক। আরে আকিল না হো গাফিল, তুঝে দুনিয়া से जाना है कि एक बार अपना मुंह अपना रब को भी दिखाना है। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। मुसाफिर हर कुजा बाशद अतन राया दमी दारद, चुदुल बुलदर कफश बाशद चेमन राया दमी दारद। ये तुम्हारी माल दौलत ये तेरा शाही माहौल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের অন্তরে মৃত্যুর ভয় দান করুক, সকলে বলে আমিন। যদি মৃত্যুর ভয় থেকে থাকে, এই মাইকের আওয়াজ আমরা যারা শুনছি, আমি আশা করব সকলেই কোরআনের মজলিসে হাজির হয়ে যাবে। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। আমি এখন আমার তেলাওয়াতকৃত মূল আলোচনার দিকে চলে যাই। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। जिक्र हक मुतगदाई रूह रा मरहबा मद ईद ले मज रूह रा ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله محمد رسول الله। আমার ভাইয়েরা, যেই সূরা থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাটির নাম হচ্ছে সূরাতুন নমল। সূরাটির নাম কি বলেন? সূরাতুন নমল। নমল শব্দের অর্থ পিপিলিকা। নমল অর্থ কি? পিপিলিকা। এই কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের নামে সূরা নাযিল করেছেন। সূরাটির নাম কি বলেন তো? সূরাতুন নাস, কোরআনের সর্বশেষ সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে আবার ব্যক্তির নামে সূরা নাযিল করেছেন। সূরা ইব্রাহিম, সূরা ইউনুস, সূরা ইউসুফ, সূরা লোকমান, সূরা হুদ, এইভাবে আল্লাহ ব্যক্তির নামে সূরা নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে মহিলাদের নামে আলাদা সূরা নাযিল করেছেন, সূরাতুন নিসা, ঠিক না? আল্লাহ পাক পশু পাখির নামে সূরা নাযিল করেছেন, সূরাতুল আনকাবুত, মাকড়সার সূরা, সূরাতুন নাহাল, মৌমাছির সূরা, সূরাতুল বাকারা, গাভীর সূরা। পিপিলিকার নামে আল্লাহ সূরা নাযিল করেছেন। যেই সূরা থেকে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো, সূরাটির নাম হচ্ছে সূরাতুন নমল। নমল শব্দের অর্থ পিপিলিকা। পিপিলিকার একটা ঘটনা আল্লাহ পাক কোরআন শরীফে বর্ণনা করেছেন। এই ঘটনা আমি আপনাদের সামনে বয়ান করব। এই ঘটনার সাথে সম্পৃক্ত বড় মানের একজন পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। পাক রব্বুল আলামিন পৃথিবীতে 4 জন মানুষকে সারা পৃথিবীর রাজত্ব দান করেছেন। কয়জন? মুসলমানদের ভিতরে 2 জন, একজন বাদশা সুলাইমান আর একজন বাদশা সিকান্দার। কোরআনে আল্লাহ যাকে যুলকারনাইন বলেছেন। আর বেঈমানদের ভিতরে 2 জন, একজন কুখ্যাত নমরুদ আর একজন বুখতে নসর। এই 4 জন মানুষকে আল্লাহ সারা দুনিয়ার বাদশাহী দান করেছে।
এই চারজনের ভিতরে একজনের নাম কি বললাম? বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ যাকে নবী বানাইছেন, সারা দুনিয়া রাজত্ব দান করেছেন, আল্লাহ তাকে শুধুমাত্র মানুষের বাদশাহী দান করেন নাই, জিনদের বাদশাহী দান করেছেন। তিনি পাখির ভাষা বুঝতেন, পিপিলিকার সাথেও তিনি কথা বলতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে তার তাবে এবং আনুগত্যশীল বানিয়ে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বিকালবেলা তার বিশাল ঘোড়ার পাল তিনি প্রদর্শন করতেছেন। এই সুন্দর সুন্দর ঘোড়াগুলা দেখতে দেখতে সূর্য ডুবে গেছে, আসরের নামাজ কাজা হয়ে গেছে। তিনি দিলে দিলে কান্না শুরু করছে, আল্লাহ আয় আল্লাহ, আমি দুনিয়ার আসবাবের পিছনে পড়িয়া, দুনিয়ার সম্পদের মহব্বতে পড়িয়া আসরের নামাজ কাজা করে ফেলাইছি। তিনি ঘোড়ার পা গুলা কাটা শুরু করছে। কার মহব্বতে বলেন? আল্লাহর। আল্লাহ ডাক দিয়া কেন, সুলাইমান, এ সুলাইমান, আজ থেকে তোমার ঘোড়ায় চড়া লাগবে না, আমি বাতাসকে তোমার আনুগত্যশীল বানিয়ে দিয়েছি। আজ থেকে বাতাসের মাধ্যমে তুমি পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সফর করবে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটা 27 মাইল দৈর্ঘ্য প্রস্থ ছিল। কত মাইল? 27 মাইল। ডান দিকে 300 জিন মন্ত্রী, বাম দিকে 300 মানুষ মন্ত্রী, সামনে লক্ষ লক্ষ সৈন্য বাহিনী, তার পরিবার পরিজনের লোকজন সহ এই বিশাল সিংহাসন নিয়ে তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত বাতাসের মাধ্যমে উঠতেন। সুবহানাল্লাহ। সুলাইমান দাদে মুলকি সরওয়ারি, শুধু মতে খাতে মসদৌ অপরি। সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন 19 নম্বর পারায় সূরা নমলের ভিতরে বলেন, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। জোরে বলি আল্লাহু আকবার। আমি সুলাইমান নবীর জন্য জিন, মানুষ, পাখি সহ সব কিছুকে হুশিরা, এখানে ওলামা একরাম আছেন, তাফসিরে জালালাইনের ভিতর লেখছে হুশিরা আই জুমিয়া, সব কিছুকে তার জন্য জমা করে দেওয়া হয়েছে, আনুগত্যশীল বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, একদিন এই বিশাল সিংহাসন নিয়ে একটা পিপিলিকার উপত্যকার কাছাকাছি তিনি আসছেন। এই সময় পিপিলিকার দলের ভিতরে আপনারা দেখবেন শরীর মোটা, মাথা মোটা দুই একটা থাকে কি থাকে না? এটা হলো পিপিলিকার দলের লিডার। সে দাঁড়িয়ে একটা বক্তব্য দিল। ওই বক্তব্য আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করেছেন। কোরআন বলছে, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। জোরে বলি আল্লাহু আকবার। পিপিলিকার লিডার বলতেছে, এ পিপিলিকার দলেরা, তোমরা গর্তের ভিতরে প্রবেশ করো, গর্তের ভিতরে প্রবেশ করো, যেন বাদশাহ সুলাইমান এবং তার সৈন্য বাহিনীর পায়ের নিচে পড়ে পদপিষ্ট না হও, তোমরা মারা না যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, পিপিলিকার বক্তব্য আল্লাহ কেন 1000 বছর পরে কোরআন নাজিল করে কোরআনের ভিতরে ঢুকায় দিলেন? এই পিপিলিকার কাছ থেকে আমাদের উপদেশ আছে না নাই? আপনারা দেখবেন পিপিলিকা যখন চলাফেরা করে সারিবদ্ধ হয়ে চলে, দলবদ্ধ হয়ে চলে, কেউ কোনো সময় দল থেকে আলাদা হয়। এইভাবে ওয়ালের উপর দিকে উঠতেছে, হঠাৎ করে রাস্তা পরিবর্তন করলেন, সামনে মনে হয় কোনো বিপদ আপদ আছে। এই যে রাস্তা পরিবর্তন করলেন, বাঁকা করলেন, এই যে রাস্তা বাঁকা করলেন, একটা পিপিলিকাও দল থেকে আলাদা হয় না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাই দিলেন, এ দুনিয়ার মুসলমান,
আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এ দুনিয়ার মুসলমান, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, তোমরা বিচ্ছিন্ন হয়েও না, দল থেকে আলাদা হয়েও না। কথা কোন ঠিক না ঠিক? এজন্য নবীজি বলছেন ইয়াদুল্লাহি আলাল জামাআ, জামাতের উপরে আল্লাহর সাহায্য আছে, জামাতের উপরে আল্লাহর সাহায্য আছে। এই জন্য ফরজ নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করতে বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি একা নামাজ পড়ো, ওই নামাজের উপরে শয়তান নামক বাগে হামলা করতে পারে কি পারে না? এটা নবীজির ভাষা। যদি কেউ একা নামাজ পড়ে, ওই নামাজের উপরে শয়তান নামক বাগ হামলা করে। জামাতের সাথে নবীজি নামাজ আদায় করতে বলছেন। এ মুসলমান, 2 নম্বর নসিহত, পিপিলিকার লিডারের ভিতরে তার স্বজাতির প্রতি কি পরিমাণ মায়া, কি পরিমাণ দয়া, যেন আমার দলের লোক, আমার বাহিনীর লোক, আমার জাতির লোক সুলাইমান নবী এবং তার বাহিনীর পায়ের তলে পড়ে তারা পিষ্ট না হয়, মারা না যায়। স্বজাতির প্রতি কি পরিমাণ দরদ আর মায়া। কিন্তু আজকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ, আশরাফুল মাখলুকাত, মানুষের ভিতরে দয়া আসেনি। কথায় কথায় একজন আরেকজনকে খুন করে ফেলায়, হত্যা করে ফেলায়। আমি এই দলের লোক, সে ওই দলের লোক, আমি এই পার্টির, সে ওই পার্টির, আমি এই চেয়ারম্যানের লোক, সে ওই চেয়ারম্যানের লোক। ঠিক না ঠিক? এই যে তুমি একজন মুসলমানকে, যে কালেমাওয়ালা মুমিন, তোমার নেতার মহব্বতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলা, হাসুরের দিন তার কালেমার কি জবাব? কথা বলে। মুসলিম শরীফের হাদিস, যুদ্ধের ময়দানে নবীজির পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পালক পুত্রের ঘরে নাতি, পালক পুত্রের ঘরে বেঈমান তলোয়ার নিয়ে আসছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা ধইরা তার গায়ে যখন আক্রমণ করবে, এই সময় ওই লোকটা বলল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করেন নাই, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। নবীজির দরবারে অভিযোগ চলে গেল, বিচার চলে গেল। হুজুর, আজকে যুদ্ধের ময়দানে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আপনার নাতি একজন লোক কালেমা পড়ছে, তারপরও তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নবীজি হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডাক দিয়ে বলে, উসামা, যুদ্ধের ময়দানে কি ঘটছে বলো। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বেঈমান আমাকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হলো, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমি ওই সময় তরবারিটার ডরে আমি তাকে যখন দুনিয়া থেকে বিদায় করার জন্য উদ্বুদ্ধ হলাম, এই সময় সে আমার হাত থেকে বাঁচার জন্য বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। বাহ্যিকভাবে তো এটাই বোঝা যায় যে আত্মরক্ষার জন্য, তার কাছ থেকে বাঁচার জন্য সে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। এটা বোঝা যায় না? হুজুর, সে আমার হাত থেকে বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। আসলে এটা তার মুখের কথা, সে দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই। নবীজি বলেন, এ উসামা, তুমি কি তার বুক ফাইরা দেখছো, বুকের ভিতরে কি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান, যুদ্ধের ময়দানে আসছে একজন মুসলমানকে হত্যা করার জন্য, সেই জায়গায় তার হাত থেকে বাঁচার জন্য শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ জবানে একবার বলছে। তারপর নবী বারবার বলছে, উসামা, হাসরের দিন তুমি তার কালেমার কি দাও? আর আপনি দলের মহব্বতে কথায় কথায় মানুষ খুন করেন, হত্যা করেন। আপনি ওই লোকটা যদিও ঠিকমতো নামাজ পড়ে না, কিন্তু সে তো মুসলমান, সে তো কালেমাওয়ালা মুমিন। কথা কোন ঠিক না বেঠিক? আপনার ভিতরে একজন মানুষের প্রতি দরদ গেল কই? স্বজাতির প্রতি মায়া গেল কই? অথচ একটা পিপিলিকাও স্বজাতির প্রতি কি পরিমাণ দরদ আর মায়া, ডাক দিয়ে বলছে, পিপিলিকার দলেরা তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকো, যেন বাদশাহ সুলাইমানের সৈন্য বাহিনীর পায়ের নিচে পড়ে তোমরা মারা না যাও। কি পরিমাণ মায়া আর দরদ! একটা বাঘ আর একটা বাঘকে মারে না, একটা সিংহ আর একটা সিংহকে মারে না, একটা কুকুর আর একটা কুকুরকে হত্যা করে না, কিন্তু মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হইয়া হত্যা করে কি করে না?
তিন নম্বর কথা, আপনি হাজি সাহেব মানুষ, আজান হয়ে গেলে তাড়াতাড়ি মসজিদে দৌড় দেন, ফজরের আজানের সাথে সাথে আপনি মসজিদে হাজির, কিন্তু আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার বাড়ির মানুষগুলা বেনামাজি, তাহলে তাদের প্রতি আপনার দরদ এবং মায়া গেল কই? আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচলেন, আপনার পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলেন না। আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেকেও বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাইতে হবে, দুটোটাই আল্লাহ পাকের আদেশ, ঠিক না বেটি? বাঁচো বাঁচাও, দুটোটাই তো আল্লাহ পাকের আদেশ। তো আপনি একা যদি নামাজ পড়েন, পরিবারকে জাহান্নামের ভয় না দেখান, তাদেরকে নামাজের আদেশ না করেন, আপনি হাসরের দিন এই নামাজ দিয়া জান্নাতে যাইতে পারবেন না, যদি আল্লাহ কোরআন সত্য হয়। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ আমাদের ভিতরে আমাদের পরিবার, আমাদের সমাজের লোক, দেশের লোক, সকল মুসলমানের দয়া এবং মায়া আমাদের প্রত্যেক হৃদয়ের ভিতরে দান করুন, সকলে বলি আমিন। আমার মুসলমান মায়েরা, বাদশাহ সুলাইমান 9 মাইল উপর থেকে পিপিলিকার কথা তিনি বুঝছেন এবং শুনছেন। সুবহানাল্লাহ। আপনার আমার কানের ভিতরে যদি পিঁপড়া ঢোকে, আমি শুধু ফর 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 আওয়াজ পাই, ঠিক না ভাই? ঠিক। কিন্তু 9 মাইল উপর থেকে ওই যে পিপিলিকা যে বক্তব্য দিলেন, এই বক্তব্য বাদশাহ সুলাইমান শুনতে পাইলেন। কি বুঝাইছেন এই কথাটাও তিনি বুঝছেন। সুবহানাল্লাহ। কোরআন বলছে ফাতাবাসসামা যাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। জোরে বলি আল্লাহু আকবার। ফাতাবাসসামা যাহিকাম মিন কওলিহা, বাদশাহ সুলাইমান ওই 9 মাইল উপরে পিপিলিকার বক্তব্য তিনি যখন শুনলেন, ফাতাবাসসামা তিনি একটা মুস্কি হাসি দিলেন। কি হাসি? মুস্কি হাসি দিলেন। তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন হাসি হলো 3 প্রকার। হাসি কয় প্রকার? একটা হলো মুস্কি হাসি, যে হাসির ভিতরে আওয়াজ হবে না, চেহারাটা একটু আলোকিত হবে, লাইটিং হবে। আর একটা হলো দেহেক, জেহেক মানে যে হাসির ভিতরে হালকা ধরনের আওয়াজ হবে। আর একটা হলো কহক, অট্ট হাসি, আলাজিব্বা বের হয়ে যায়, যে হাসির বেশি আওয়াজ হয়, এই ধরনের হাসি দেওয়া জায়েজ নাই। এই ধরনের হাসি এত খারাপ, কেউ যদি নামাজের ভিতরে হাসে তার উযুও যায়, নামাজও যায়। বলেন উযুও যায়। এজন্য মুসলমানদের হাসি হবে কি? তাবাসসুম, মুস্কি হাসি। বলেন মুসলমানদের হাসি কি? এই মুস্কি হাসি নবীজির সুন্নাত। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে মুস্কি হাসি দিয়ে কথা বলবে, এটা নবীজির সুন্নাত। আল্লাহ আমাদের ভিতরে রাসূলের সুন্নতের মহব্বত দান করুক, সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, বাদশাহ সুলাইমান এবার মুস্কি হাসি দেওয়ার পরে আল্লাহর কাছে 3টা দোয়া করলেন। কয়টা? আরো জোরে কোন? ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। 1 নম্বর তো আল্লাহ, আপনি আমাকে আউজি'নি আই ওয়াফিকনি, আপনি আমাকে তৌফিক দান করেন, আমি যেন আজীবন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। এ চেয়ারম্যান, তুমি চেয়ারম্যান নিয়ামত আল্লাহর। এ মেম্বার, তুমি মেম্বার নিয়ামত আল্লাহর। এ এমপি, তুমি এমপি নিয়ামত আল্লাহ দিয়েছেন। এ মন্ত্রী, তুমি মন্ত্রী নিয়ামত আল্লাহ দিয়েছেন। ক্ষমতা পাইয়া বাহাদুরি করে লাভ নাই, ক্ষমতার অপব্যবহার করে লাভ নাই। কথা কোন ঠিক না ব্যাটি? তোমার ক্ষমতার এরিয়া কতটুকু, তোমার ক্ষমতার পরিধি আর দূরত্ব কতটুকু। বাদশাহ সুলাইমান তাম পৃথিবীর বাদশাহ হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন, আমি যেন সারা জীবন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। নেয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই?
এ মুসলমান, একজন ব্যক্তি নবীজির সামনে হাজির। নবী তাকে বলতেছে তুমি কেমন আছো? কয় ভালো আছি। নবীজি আবার বলেন তুমি কেমন আছো? কয় ভালো আছি। নবীজি আবার প্রশ্ন করলেন তুমি কেমন আছো? কয় আলহামদুলিল্লাহ ভালো আছি। লোকটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা প্রশ্ন কেন তিনবার করলেন? নবীজি বলেন এ আল্লাহর বান্দা, তোমার মুখ থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ শোনার জন্য আমি তোমাকে তিনবার প্রশ্ন করেছি। বিখ্যাত বুজুর্গ জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি নদীর পার দিয়ে হাঁটতেছে, পায়ের ভিতরে জুতা নাই, দিলের ভিতরে আফসোস, আল্লাহ যদি আপনি আমাকে এক জোড়া জুতা দিতেন আমি এই নদীর পার দিয়া খুব সুন্দর করে আরামে হাঁটতে পারতাম। একটু পরে সামনে গিয়া দেখে একটা লোকের একটা পা নাই, আর একটু সামনে গিয়া দেখে একটা লোকের একটা পাও নাই, একটা হাতও নাই। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে গেছে, আল্লাহ আপনি তো আমাকে দুইটা পা দিয়েছেন, যেথায় মনে চায় আমি সেটায় যাইতে পারি। এই লোকটার পা নাই, আর একটা লোকের একটা হাতও নাই, পাও নাই। আল্লাহ আমি দুনিয়াতে কিছু চাই না, আপনি আমাকে যে অবস্থায় রাখছেন এই অবস্থায় আলহামদুলিল্লাহ। মুসলমানের ভাষা হবে আলহামদুলিল্লাহ। তুমি সুখে থাকো আর দুঃখে থাকো, বিপদে থাকো মুসিবতে থাকো, যে অবস্থায় থাকো না কেন তোমার ভাষা হবে শুকরিয়ার ভাষা হবে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি গভীর রাত্রে বিশ্ব নবীকে বিছানায় খুঁজে পাই না। আমি খুঁজতে খুঁজতে দেখি বিছানার এক কিনারায় বিশ্ব নবী সেজদায় পইরা কান্দে। আমি আমার কানটা যখন বিশ্ব নবীর মুখের সাথে লাগাইলাম, আমি শুনতেছি বিশ্ব নবী বলতেছে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। দিনের বেলা উম্মতকে বলে নাই, ওই উহুদে মারে খায়, তায়েফের ভিতরে মারে খায়, রাতের তাহাজ্জুদের ভিতরে সেজদার ভিতরে উম্মতকে বলে নাই, উম্মতের জন্য কাঁদছে। এই মেরাজের রাত্রে আরশে আজিমে গিয়া উম্মতকে বলে নাই। এ মুসলমান, কিয়ামতের ময়দানে সকল নবীরা যেদিন নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, সেদিন রহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কাঁদবে, সেজদায় পড়ে বারবার আল্লাহুম্মা উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবেন। আজকে সেই উম্মত বিড়ি খায়, গাঞ্জা খায়, মসজিদ চিনে না। কথা কন ঠিক নেবে? ঠিক নেবে? আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ নামক কোনো অধ্যায় আপনার আমল নামায় নাই, তারপরও আপনি কেন সারা রাত নামাজ পড়েন, সারা রাত কান্দেন? নবীজি বলেন এ আয়েশা, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ আমাদেরকে রবের শুকরগুজার বান্দা হিসেবে কবুল করুক। সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, সুলাইমান নবী 2 নম্বর দোয়া করলেন, ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, আয় আল্লাহ আমি যেন আজীবন নেক আমল করতে পারি, যেই নেক আমলের দ্বারা আপনি সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। মাইকম্যান কই? আছে কাছে? মাইকম্যান কই? মাইকের লোক কই? সাউন্ডটা বাড়ি খায়, হালকা একটু কমান তো। ইকো দিছেন, ইকো হালকা একটু কমান। আপনি এখানে বসে থাকবেন, হ্যাঁ? মানে প্রতিধ্বনি হয়, বাড়ি লাগে, সিটিংটা ভালো হয় না। আবার মুসলমান ভাইয়েরা, সুলাইমান নবী দ্বিতীয় দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে এমন আমল করার তৌফিক দান করেন যে আমলের দ্বারা আপনাকে খুশি করতে পারি। সুবহানাল্লাহ। নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইখলাসের সাথে যদি অল্প আমল করো, হাসরের দিন তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি অনেক আমল করলেন, কিন্তু আমলের ভিতরে আল্লাহর সন্তুষ্টি নাই, ইখলাস নাই, ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য কিতাবের ভিতরে আসছে কাল কিয়ামতের দিন 3 শ্রেণীর লোককে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দিবে। কয় শ্রেণী? এক শ্রেণীর আলেম, যে এলেম শিখছে মানুষ যেন তাকে বড় আলেম বলে। 2 নম্বর শহীদ, যে আল্লাহর রাস্তায় জীবনটাকে বিলীন করে দিল, গলা কেটে শহীদ হয়ে গেল। এই লোকটাকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দিবে। তুমি শহীদ হইছো, মানুষ যেন তোমাকে বীর বলে, শহীদ বলে।
আর একজন হলো দাতা, যে আল্লাহর রাস্তায় লক্ষ কোটি টাকা দান করছে, মসজিদ মাদ্রাসায় অনেক টাকা দান করছে। আমার নামে একটা নিম প্লেট লাগাও, আমার নামে একটা সাইনবোর্ড লাগাও, হাজী অমুক সাহেব। আছে না নাই? এমন একদল দাতাকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামের ভিতরে ফালায়া দিবে। সুতরাং আমাদের সকল আমল হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ব্যয় আইছে, ব্যয় বাড়ি বেড়াইছে। এখন দুপুরের আজান হয়ে গেছে, জোহরের আজান হয়ে গেছে। আমার আগের হজের জানা মাস্টার কি কয়, আগের হজের মানে ব্যয় যে হজ দুইবার করছে এটা বুঝাই দিছে, বুঝেন না? জামাই এসে শ্বশুর বাড়ি বেড়াইতে, সকালবেলা শাশুড়ি আম্মা নাস্তা দিছে। এখন নাস্তা খায়ার কয় আম্মা যান, আপনাকে পুকুরে মনে হয় বড় বড় মাছ আছে। জামাই তো তুমি বুঝলা কেমনে? রাত্রে যখন তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছি তো পুকুরের ভিতরে শুনি বড় বড় আওয়াজ হয়। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এখানে পুকুরে যে বড় মাছ আছে, জামাইয়ের কি শাশুড়িকে এটা বোঝানোর উদ্দেশ্য, না রাত্রে এটা তাহাজ্জুদ করছে এটা বোঝানোর উদ্দেশ্য? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, আমি যেন এমন নেক আমল করতে পারি যেই নেক আমলের দ্বারা আপনি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। 3 নম্বর দোয়া করলেন, ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে আপনার দয়া এবং রহমত দ্বারা আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করেন। সুবহানাল্লাহ। নবী হওয়া সত্ত্বেও আল্লাহর নবী বলতেছে, আল্লাহ আমাকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করেন আপনার দয়া এবং রহমত দ্বারা। আমাদের জন্য আল্লাহর দয়া রহমত দরকার আছে না নাই? না নামাজ কয়েকদিন পড়েই অমুকে জাহান্নামী, অমুকে গোমরা হয়ে গেছে, অমুকে পথভ্রষ্ট হয়ে গেছে, শুধু মানুষের সমালোচনা আর সমালোচনা। আপনি কয়েকদিন তার পিঠে হাত দিয়া তারা একটু চা পান খাওয়াই আপনি বুঝাইছেন যে ভাই আসেন আমরা নামাজ পড়ি, কয়দিন বুঝাইছেন? এই জন্য আমলের পাওয়ার দেখায় কোনো লাভ নাই। সুলাইমান নবী বলতেছে, আল্লাহ আপনার দয়া আপনি আমাকে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে তার দয়ার চাদরে আবৃত করুক, সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, সুলাইমান নবী এবার সুলাইমান নবী মরুভূমির ভিতরে তিনি নামলেন, মরুভূমির ভিতরে অবতরণ করলেন। এখন তিনি ওযু করবেন, নামাজ পড়বেন, কিন্তু কোথায় তিনি পানি খুঁজে পায় না। তার একটা ইঞ্জিনিয়ার ছিল, নাম হলো হুদহুদ পাখি। নাম কি? এটা সুলাইমান নবীর ইঞ্জিনিয়ার। মরুভূমির কোন জায়গার ভিতরে পানি আছে এই হুদহুদ পাখি ঠোঁট রাখলে বলে দিতে পারতো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার এলাকার ইঞ্জিনিয়ারকে যদি বলেন 1 ফুট মাটির নিচে কি আছে সে বলতে পারবে না, কিন্তু সুলাইমান নবীর ওই হুদহুদ পাখি, এই ইঞ্জিনিয়ার হাজার হাজার টন মাটির নিচে কি আছে ঠোঁট রাখলে সে বলতে পারতো। সুবহানাল্লাহ। কোরআন বলছে, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। জোরে বলি আল্লাহু আকবার। এখন মজা লাগতেছে আমার মুসলমান ভাইয়েরা। বাদশা সুলাইমানকে মালিয়া, আমার কি হলো, হুদহুদ পাখিকে কেন পাচ্ছি না? হুদহুদ পাখি কোথায় গেল? পাখিটা তো চলে গেছে। তাফসিরে কুরতুবির ভিতরে লেখছেন, মালিয়ার ব্যাখ্যার ভিতরে লেখছেন, আল্লাহর ওলিরা তাদের কোনো নেয়ামত যদি হারায় যায় তারা নিজের দিকে তাকায়। সুলাইমান নবী বলতেছেন, মালিয়া আমার কি হলো, আমার কি ত্রুটি হলো যেই ত্রুটির কারণে হুদহুদ পাখিটা চলে গেছে। এই জন্য মুসলমান সব সময় নিজের দোষের দিকে তাকাইতে হবে। এই সমাজের ভিতরে, দেশের ভিতরে আমার চেয়ে অপরাধী, আমার চেয়ে খারাপ মানুষ কেউ নাই। এইভাবে প্রত্যেকটা মানুষ যদি নিজেকে অপরাধী মনে করে তার চোখে কারো দোষ পড়বে না। কথা কোন ঠিক নেবে? ঠিক। এজন্য কিতাবে আসছে, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য ছোট হয় আল্লাহ তার সম্মান বাড়ায়া দেয়। নবীজির সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত। এই মুহূর্তে নবীজির প্রিয় সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে।
জিব্রাইল ডাক দেখে রাসূলুল্লাহ আবু যর আসছে। নবী ডাক দেখে জিব্রাইল আবু যরকে তুমি কিভাবে চিনলা? জিব্রাইল ডাক দেখে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসমানের এমন কোন ফেরেশতা নাই যেই ফেরেশতা আবু যরকে না চিনে। সুবহানাল্লাহ। নবী ডাক দেখে জিব্রাইল, জিব্রাইল, আবু যরকে দুনিয়ার সকল মানুষ চিনে, আসমানের ফেরেশতারাও চিনে, তুমিও চিনো। আবু যরের ভিতরে কি গুণ রয়েছে? জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আবু যরের ভিতরে দুইটা গুণ আছে। জোরে বলেন কয়টা? এক নাম্বার লিকাসরাতি তিলাওয়াতিহি কুল হুয়াল্লাহু আহাদ। আবু যর আল্লাহর কোরআনের ছোট্ট সূরা কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা বেশি বেশি তেলাওয়াত করে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে যারা রয়েছেন সবাই আমরা মুখস্থ পারি কি পারি না? আপনার মায়ের জন্য, বাবার জন্য দোয়া করবেন, কবরে ইসালে সওয়াব করবেন। ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেবের প্রয়োজন নাই। আপনি মায়ের কবরের নিয়ত করে সূরা ইখলাস 3 বার পড়েন, আল্লাহ এক খতম কোরআনের সওয়াব আপনার মা বাবার আমলনামায় জমা করে দিবেন। আবু যরের ভিতরে 2 নম্বর গুণ ওয়াসগারে নাফসিহি। আবু যর সবসময় নিজেকে অন্যের চাইতে ছোট মনে করে। আবু যর সবসময় নিজেকে অন্যের চাইতে ছোট মনে করে। এই জন্য আল্লাহ দুনিয়াবাসীর কাছে, আসমানের ফেরেশতাদের কাছে আবু যরের সম্মান বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির। এ হুযায়ফা, নবীজি তোমার কাছে মুনাফিকের লিস্ট দিয়া গেছে। এই মদিনার ভিতরে কে কে মুনাফিক, সেই লিস্টটি নবীজি মৃত্যুর আগে তোমার কাছে দিয়ে গেছে। এ হুযায়ফা, দেখো ওই মুনাফিকদের লিস্টের ভিতরে আমি ওমরের নামটা আছে নাকি? হুযায়ফা ডাক দেখে ওমর, এ ওমর, মুনাফিকের লিস্টটি নবীজি প্রকাশ করতে নিষেধ করেছেন, আমি কেন তোমাকে বলবো? হযরত ওমর চলে গেলেন। একদিন গভীর রাত্রে ঝড় বৃষ্টির ভিতরে, অন্ধকারের ভিতরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় হাজির। ডাক দেখে হুযায়ফা, এ হুযায়ফা, মদিনায় যদি কোনো মুনাফিক মারা যায় তুমি তার জানাজায় যাও না, তুমি না গেলে সবাই বুঝে এটা মুনাফিক, এটা মুনাফিক। এ হুযায়ফা, তুমি আমাকে একটা কথা বলো, আমি ওমর যদি মারা যায় তুমি কি আমার জানাজার নামাজ পড়বা? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, আমি তোমার সাথে ওয়াদা দিলাম, তুমি যদি আমার আগে মারা যাও আমি তোমার জানাজা পড়ব। সেদিন হযরত ওমর একটু আশ্বস্ত হইলেন, আরাম পাইলেন। এ মুসলমান, অর্ধ পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা, নবীজি বলছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হইতো সেই লোকটা হতো ওমর। সুবহানাল্লাহ। কোরআনের 23 থেকে 24টা আয়াত ওমরের ফয়সালা সিদ্ধান্ত অনুযায়ী নাজিল হয়েছে। সেই ওমর নিজেকে মুনাফিক হিসেবে ভয় পাইতেছে, হায়রে হাসরের দিন জানি আমি আল্লাহর দরবারে মুনাফিক হিসেবে দাঁড়াই। হযরত ওমরের ভিতরে এত ভয়, এত ভয়। আর আপনি আমি কয়েকদিন নামাজ পড়ে মনে করি এই এলাকার ভিতরে আমার সে বড় বুজুর্গ কেউ নাই। ঠিক না ভাই? ঠিক না ভাই? ঠিক। বাদশা সুলাইমান বলতেছে, মালি আল্লাহ আরাল হুদহুদা, আমার কি হলো, আমি কেন হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছি না? তিনি যখন স্পষ্ট হইলেন বাদশা সুলাইমানের দোষ না, দোষ হলো হুদহুদ পাখির। আম কানা মিনাল গায়বিন, সে না বলে গায়বিনদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, না বলে সে চলে গেছে। তখন বাদশা সুলাইমান 3টা সিদ্ধান্ত নিয়েছেন। কয়টা? কোরআন বলছে লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। বাদশা সুলাইমান 3টা সিদ্ধান্ত নিলেন। যখন স্পষ্ট হইলেন আমার দোষ না, পাখির দোষ, তিনি 3টা সিদ্ধান্ত নিলেন। লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তাকে কঠিন শাস্তি দিব। তার ঠ্যাং টাইনা ছিঁড়া ফেলামু, পাখা টাইনা ছিঁড়া ফেলামু, আমি তাকে কঠিন শাস্তি দিব। 2 নম্বর আওলা আযবাহান্নাহু, তাকে জবাই করে ফেলবো। আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অন্যথায় সে সুস্পষ্ট কোনো কারণ দর্শাইতে হবে, প্রমাণ দেখাইতে হবে। সে কেন আমার কাছ থেকে না বলে চলে গেল, সে কোথায় গেল,
উপযুক্ত কোনো প্রমাণ যদি পেশ করতে পারে তাইলে সে মুক্তি পাবে, এছাড়া তার বাঁচার কোনো। আমার ভাইয়েরা, কোরআন বলছে ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। জোরে বলি আল্লাহু আকবার। ইতিমধ্যে হুদহুদ পাখি হাজির। বাদশা সুলাইমানকে হুদহুদ পাখি, তুমি কোথায় গিয়েছো? হুদহুদ পাখি বলতেছে ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি, এ বাদশা সুলাইমান, আমি এমন একটা সংবাদ নিয়ে আসছি যে ব্যাপারে আপনি কিছুই জানেন না। সুবহানাল্লাহ। নবী জানে না, পাখি জানে। নবী জানে না, পাখি জানে। এই আয়াতের তাফসীরের ভিতরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, নিজের জ্ঞানের উপরে গর্ব করা ঠিক না। উনি যা জানে আমি তা জানি না, আমি যা জানি উনি তা জানে না। এই লোকটার ভিতরে যে যোগ্যতা আছে ওই লোকটার ভিতরে তা নাই, তার ভিতরে যা আছে এর ভিতরে তা নাই। কুটিওয়ালার কুটিপতি, রিক্সাওয়ালার মোহতাজ রিক্সাওয়ালা, কুটিপতির মোহতাজ, ঠিক না বা ঠিক? এইভাবে ব্যালেন্স করে আল্লাহ দুনিয়া সাজাইছেন, ঠিক না বা ঠিক? সুতরাং নিজের জ্ঞানের উপরে গর্ব করা ঠিক না। হুদহুদ পাখি বলতেছে, এ বাদশা সুলাইমান, আহাততু বিমা লাম তুহিত বিহি, আমি এমন একটা খবর নিয়ে আসছি যে ব্যাপারে আপনি কিছুই জানেন না। সুবহানাল্লাহ। বাদশা সুলাইমানকে কি খবর, তাড়াতাড়ি বলো। হুদহুদ পাখি বলতেছে ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, এ বাদশা সুলাইমান, আমি এসেছি ইয়ামানের সাবা শহর থেকে একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সুবহানাল্লাহ। আমি একটা গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছি। বলে কি সংবাদ? কি সংবাদ? কোরআন বলছে ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। জোরে বলি আল্লাহু আকবার। হুদহুদ পাখি বলতেছে, এ বাদশা সুলাইমান, আমি হাজার হাজার মাইল পথ উড়াইয়া ইয়ামানের সাবা শহরে গিয়েছি। সেখানে গিয়া দেখি একজন মহিলা, ইমরাআতান তামলিকুহুম, সে একটা রাজত্ব কায়েম করেছে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, তার কোনো জিনিসের অভাব নাই। ওয়ালাহা আরশুন আযীম, তার রয়েছে বিশাল বড় একটা সিংহাসন, 40 হাত প্রস্থ, 80 হাত উঁচু। এত বড় সিংহাসনের সে মালিক। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আমি তাকে এবং তার কওম, তার জাতিকে পেলাম তারা আল্লাহকে বাদ দিয়া সূর্যের গোলামি করে, সূর্যের সেজদা করে। নাউজুবিল্লাহ। সূর্যের সেজদা করলে আর ঈমান থাকে? ঈমান থাকে। এত জোরে কোন? কেউ যদি মাছ পূজা করে, গাছ পূজা করে, মূর্তি পূজা করে, সূর্য পূজা করে, এই লোকটা যেমন বেঈমান। কেউ যদি পীরের পায়ে সেজদা করে, ওই লোকটাও ওই পরিমাণ বেঈমান। কথা কন ঠিক না ভাই? ঠিক। মূর্তির সামনে সেজদা করলে আপনি তাকে কাফের বলবেন, মুশরিক বলবেন। ঠিক কেউ যদি পীর বাবার পায়ের উপরে সেজদা করে, ওলামা একরাম এখানে রয়েছেন, ফতুয়া হলো উভয়টাই সমান। মূর্তির সামনে সেজদা করলে বেঈমান হয়, মুশরিক হয়। পীরের পায়ে সেজদা করলো মুশরিক হয়ে যায়। এরা আবার যুক্তি দেখায়। কি? আল্লাহ তো বলছেন ফেরেশতাদেরকে, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু আদম, আল্লাহ ফেরেশতাদেরকে বলছে আদমকে সেজদা দেওয়ার জন্য। তো আদম তো মানুষ। ফেরেশতারা যদি আদমকে সেজদা করতে পারে, আদম যেহেতু মানুষ, তো আমার পীরও তো মানুষ, তো আমার পীরের সেজদা করলে অসুবিধা কি? এই প্রশ্ন যদি আপনাদেরকে করে তো আপনারা বিপদে পড়ে যাবেন। কথা তো ঠিকই, আবার সূরা বাকারার ভিতরে আছে। কিন্তু ওলামা একরামের কাছে আসেন, আমাদের কাছে সমাধান আছে। তাফসীর কারকগণ এর 3টা জবাব লিখছে। কয়টা? 1 নম্বর জবাব হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত ভিন্ন আর আমাদের শরীয়ত কি ভিন্ন। 2 নম্বর বিধান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করা, এটা আল্লাহ পাকের হুকুম ছিল। আর বর্তমানে আল্লাহ ছাড়া কাউকে সেজদা না করা, এটাও আল্লাহ পাকের হুকুম। আর আল্লাহর হুকুম পুরা করার নাম হলো ইবাদত। 3 নম্বর জবাব, মুসলমান কান খাড়া করে শুনে, 3 নম্বর জবাব হলো
ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে নাই, হ্যাঁ তার দিকে ফিরে সিজদা করছেন। এটা ছিল ফেরেশতাদের কিবলা। ওই সময় কাবাঘর তৈরি হয় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ফেরেশতাদের কিবলা। আমরা যেমন কাবাঘরের দিকে ফিরে নামাজ পড়ি, কিন্তু কাবাঘরকে সিজদা দেই না, এটা হলো আমাদের কিবলা। কাবাঘরের মাধ্যমে আমরা আল্লাহকে সিজদা করি। ঠিক ফেরেশতাদের কিবলা ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিবলা বানাইয়া তো আল্লাহকে সিজদা করে। উত্তর ক্লিয়ার। আমার মুসলমান ভাইয়েরা, পীর ধরা জায়েজ না জায়েজ নয়, পীর ধরা জায়েজ। কোরআন আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। যাও আল্লাহওয়ালাদের কাছে যাও, তাদের সোহবতে বসো, তাদের কাছ থেকে দোয়া নাও, তাদের ফুয়ুজ এবং বরকত নাও। পীর ধরা নিষেধ না, কিন্তু এমন পীরের কাছে যাওয়া যাবে না যেই পীরের কাছে গেলে জিন্দেগির ঈমান আমল সবকিছু বরবাদ হয়ে যায়। ঠিক না? এক লোক বিকেলবেলা আসরের সময় জমি চাষ করতেছে। হঠাৎ করে আসরের আজান হয়ে গেছে। উনি এখন নামাজ পড়বেন, তাকায় দেখে গরুর গোবর লাগছে কাপড়ে। কি লাগছে? গোবর। এখন বেচারা নামাজ পড়বে, আশেপাশে কোথাও পানি খুঁজে পায় না, কিভাবে গোবর পরিষ্কার করবে? অপেক্ষা করতেছে, আশেপাশে তাকাইতেছে। হঠাৎ করে দেখে গরুটা চরচরে প্রস্রাব করে দিচ্ছে। বুঝুন না কথা? তো উনি গোবরটাকে একেবারে প্রস্রাব দিয়ে ভালো মতো ধুয়া লইছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, গরুর প্রস্রাব দিয়া গোবর ধোয়ার কারণে নাপাক কমছে না বাড়ছে? আগে ছিল এতটুকু, এখন তো শেষ। যেই পীর নামাজ পড়ে না, যেই পীর রোজা রাখে না, যেই পীর মহিলাদেরকে নিয়ে আড্ডা দেয়, মহিলাদের পিঠে পেটে হাত দেয়, মহিলার বাচ্চা হয় না বিদায় পেটে হাত দিয়া নাভির নিচে ডুলে দোয়া করে দেয়, নাউজুবিল্লাহ। এই পীরের তো ভিতর নাপাক, আল্লাহর হুকুম মানে না, নবীর আদর্শ পালন করে না। এই ধরনের নাপাক অন্তরওয়ালা পীরের কাছে গেলে আপনি আপনার নাপাক অন্তর নিয়ে গেছেন নিজের দিলটাকে পরিষ্কার করার জন্য, আত্মশুদ্ধির জন্য। ওই নাপাক অন্তরওয়ালা ওই বদমাইশের কাছে গেলে আপনার অন্তরের নাপাকে মিল্লা নাপাক কমবে না, বাড়বে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক, সকলে বলে আমিন। আমার মুসলমান ভাইয়েরা, বাদশাহ সুলাইমান বলতেছে ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। জোরে বলি আল্লাহু আকবার। বাদশাহ সুলাইমান বলতেছে হুদহুদ পাখি, এ পাখি, তোমার খবর শুনি না আমি বিশ্বাস করতে পারি না, আমি এটাকে যাচাই বাছাই করব। সুবহানাল্লাহ। তুমি কি সত্য বলছো না মিথ্যা বলছো? আমি এটাকে যাচাই করব। এমিয়া খবর একটা পায়ে কি বিশ্বাস করা যায়? আপনি শুনলেন যে এই যে ঢাকা বরিশালের রাস্তায় একটা লোক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, পরবর্তীতে খবর নিয়ে শোনা গেছে না মানুষ মারা যায় না, কুত্তা মারা গেছে। এরকম ভাই কি হয়েছে? ইমাম সাহেব বাজারে গেছে, তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে মার্কেট করার জন্য মসজিদের সভাপতি ফলো করছে। হুজুর তো বউলিয়া বাজারে মার্কেট করতে গেল, বলছি হুজুর তো মেয়ে নিয়ে বাজারের ভিতরে আড্ডা দিতেছে, মার্কেট করে দিছে। দোকানদারকে বলতেছে, দোকানদার একটু আগে আমাকে ইমাম সাহেব দুইটা মেয়ে নিয়ে আপনার দোকানে ঢুকছে, মার্কেট করে গেল গিয়া। ইমাম সাহেব কেন বেগানা মহিলা নিয়ে আসছে? দোকানদারকে মিয়া ভুল বুঝলেন কেন? একটা হলো ইমাম সাহেবের স্ত্রী, আর একটা হলো ইমাম সাহেবের মেয়ে। সভাপতি সাহেব ধারণা করছে কি? বলেন আপনার বিরুদ্ধে একজনের সমালোচনা করছে, আপনি একের রাগে ফায়ার, ও আমার এই কথা কইছে এমনকে ধর্ম। এটা মুসলমানের কাজ না। মুসলমানের কাজ হলো সংবাদটা পাওয়ার পরে এটা একটু যাচাই বাছাই করে দেখা, এটা সত্য না মিথ্যা, ও কি আমার বিরুদ্ধে এই কথা বলছে কি বলছে না, ঠিক না ভাই? ঠিক। এজন্য বলছে ইন্না বাদা জন্নি, কিছু ধারণা হলো ভুল, কিছু ধারণা কি? আল্লাহ আমাদেরকে কুধারণা করা থেকে, মানুষের সমালোচনা করা থেকে হেফাজত করুক, সকল বলি আমিন। সমাজে কিছু লোক আছে মানুষের দুশ্চর্চা না করলে মাথা ব্যথা দূর হয় না, পেটের ভাত হজম হয় না। ঠিক আছে? কোন সময় এই কথাটা কি আরেকজনের কানে লাগাই দিবে? অমুকের ছেলে চুরি করছে, অমুকের মেয়ের বিয়ে হয় না, অমুকের মেয়ের বাড়ি থেকে পলাইছে। একদল লোক সমাজের ভিতরে আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, বাদশাহ সুলাইমান বলতেছে হুদহুদ পাখি, আমি এটা শুই নাই তো বিশ্বাস করতে পারি না, আমি একটু যাচাই বাছাই করব। বাদশাহ সুলাইমান আবার একটা চিঠি লেখছেন। কি লেখছেন? চিঠি রানী বিলকিসের বরাবর।
কোরআন বলছে ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। জোরে বলি আল্লাহু আকবার। বাদশাহ সুলাইমান রানী বিলকিসের বরাবর চিঠি লেখছে। চিঠি লেখা বলতেছে হুদুদ পাখি এই চিঠি নিয়া রানী বিলকিসের রাজ দরবারে চলে যাও। শুধু চিঠি নিয়ে চলে গেলে হবে না, রানী বিলকিস চিঠি পাওয়ার পরে কি জবাব দেয় সেই কথাটা আমাকে শুনাইতে হবে। হুদুদ পাখি ঠোঁটের ভিতরে চিঠি নিয়া হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়া ওই ইয়ামানের সাবা শহরে রানী বিলকিসের রাজ দরবারে চলে গেছে। রানী বিলকিস মন্ত্রী পরিষদের জরুরি মিটিং এর ভিতরে বসা, এই অবস্থায় চিঠি নিয়ে তার সামনে রাখছে। সুবহানাল্লাহ। এবার রানী বিলকিস চিঠি হাতে নিলেন। কোরআন বলছে ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। জোরে বলি আল্লাহু আকবার। রানী বিলকিস বলতেছে মন্ত্রী পরিষদ, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, এই মুহূর্তে আমার কাছে একটা কিতাবুন কারীম সম্মানিত চিঠি পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। কি চিঠি জোরে কোন? কিতাবুন কারীম, সম্মানিত চিঠি। তাফসীর কারকগণ লিখছে এই যে রানী বিলকিস বাদশাহ সুলাইমানের চিঠিকে সম্মানিত চিঠি বলছেন, নবীর চিঠিকে সম্মান দিয়েছেন, বোঝা গেল তার কপালের ভিতরে হেদায়েত আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান, ইসলামে আদবের অনেক দাম। এই জন্য নবীজি বলছেন বুইস্তু মুআল্লিমা লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ আমাকে চরিত্রের শিক্ষক বানায়া দুনিয়াতে পাঠাইছে, আমি যেন মানুষকে উত্তম চরিত্র শিক্ষা দেই। এই জন্য নবীজি বলছেন কেউ যদি বড়কে সম্মান না করে, ছোটকে স্নেহ না করে, আলেমের কদর না করে, সে আমার উম্মত হতে লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা জিনাতুল মারই তামামিল আদাবি আযহুদা খাইম তৌফিক আদব বিয়াদব মাহরুম গাশতাজ ফজলে রব। বেয়াদব আল্লাহর দয়া থেকে মাহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়। কথা কোন ঠিক না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে এক আল্লাহর দিকে দাওয়াত দেয়। ফেরাউন কয় মুসা তোমার সাথে আমার সাথে মিশরের স্টেডিয়ামের ভিতরে যুদ্ধ হবে, ওই যুদ্ধে তুমি যদি বিজয় লাভ করতে পারো আমি তোমাকে নবী হিসাবে মেনে নিব, আর আমি ফেরাউন যদি বিজয় লাভ করি আমাকে খোদা মানতে হবে। মিশরের স্টেডিয়ামে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত। ফেরাউন ৭০,০০০ জাদুঘর হাজির করছে। এ মুসলমান, ৭০,০০০ জাদুঘর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে এ মুসা পয়গম্বর, আপনি জাদু আগে দেখাইবেন না আমি আগে দেখাইব? সুবহানাল্লাহ। আপনি জাদু আগে দেখাইবেন না আমরা আগে দেখাইব? এই যে ৭০,০০০ জাদুঘর মুসা নবীর কাছে একটু অনুমতি চাইছে, অনুমতি নিছে, একটু আদব দেখাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটু পরে ৭০,০০০ জাদুঘরকে মুসলমান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আযহুদা খাইম তৌফিক আদব বিয়াদব মাহরুম গাশতাজ ফজলে রব। আমরা বেয়াদব হব না, আমরা আদবওয়ালা উম্মত হব। সকলে বলে আমিন। আবার মুসলমান ভাইয়েরা, এবার রানী বিলকিস চিঠি পড়া শুরু করছে। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলি আল্লাহু আকবার। ইন্নাহু মিন সুলাইমানা, এই চিঠি দাউদ নবীর ছেলে সুলাইমান নবীর পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি শুরুতে কি লেখা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে কোনো কাজ করব, ভালো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো। নবীজি বলছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আক্তা। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা না হয় ওই কাজের ভিতরে বরকত থাকে না, ওই কাজটা বরকত শূন্য হয়ে যায়। কথা কোন ঠিক না ভাই? ঠিক।
আপনি পানি পান করবেন তো বিসমিল্লাহ বলেন, আপনি খানা খাবেন তো বিসমিল্লাহ বলেন, আপনি পোশাক পরবেন তো বিসমিল্লাহ বলেন, আপনি ঘর থেকে বের হবেন তো বিসমিল্লাহ বলেন। এ মুসলমান, ঘর থেকে বের হয়েছে, একটা কালো পাতিল দেখছে, আজকে দিনটাই খারাপ, এমন লোক আছে না নাই? নবীজি বলছেন লা তাসুবুদ-দাহরা ফা ইন্নাল্লাহু হুয়াদ-দার, তোমরা সময়কে গালি দিও না, সময় খারাপ না, সময় খারাপ না, আপনি আমি খারাপ, ঠিক না ভাই? ঠিক। এ মুসলমান, এ রিকশাওয়ালা ভাই, সকালবেলা তুমি রিকশা নিয়ে রাস্তায় বের হইছো, প্রথম ভাড়ার টাকাটা পাইছো, বিসমিল্লাহ বলে পকেটে ঢুকাও, তোমার এই টাকার ভিতরে বরকত দিবেন কে? রিকশাওয়ালা করে কি টাকাটা পাইয়া হ্যান্ডেলের সাথে ঠেকায়, কপালে ঠেকায়, এটা কি কাজ করলা? কয় রিকশাই তো আমারে দিছে, নাউজুবিল্লাহ। রিকশার কি দেওয়ার শক্তি আছে? দিছেন কে? সুতরাং আমরা প্রত্যেক ভালো কাজের শুরুতে বলবো বিসমিল্লাহির রহমানির রহিম, বলি বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের একজন খেলোয়াড়, অলরাউন্ডার, বিশ্ববিখ্যাত খেলোয়াড় সাকিব আল হাসান, যুবক ভাইরা, আপনারা চিনেন কি চিনেন না? সে একটা ওই যে কিছুদিন আগে এমপি হইল, এক সমাবেশের ভিতরে সে ভাষণ দিতে গিয়ে বলল বিসমিল্লাহির রহমান গেল। আবার আরেক জায়গায় যে ভাষণ দিয়ে বলল আসসালামু আলাইকুম, আসামু, সুন্দর করে সে সালামটাও দিতে পারল না, বিসমিল্লাহটাও সে শুদ্ধ করে উচ্চারণ করতে পারল না, অথচ তার বাবা তাকে বিশ্ববিখ্যাত খেলোয়াড় বানাইছে, অলরাউন্ডার বানাইছে, কিন্তু তাকে বিসমিল্লাহটা শিক্ষা দেয় নাই। এই বিশ্ববিখ্যাত খেলোয়াড় হইয়া এই পরিচয় নিজেরও কবরে কোনো কাজে আসবে না, আর বাবারও কোনো উপকারে আসবে না, কথা উপকারে আসবে না। আপনার সন্তানকে যদি সহিভাবে বিসমিল্লাহ পড়াইতে চান, আল্লাহ রসুল শিখাইতে চান, তাইলে যে কোরআনের মার্কাজে ভর্তি করাইতে হবে, ঠিক না বেটি? 3টা বছর আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, এরপরে সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো আপত্তি নাই। 3 বছর পড়ার পরে সে সহিশুদ্ধভাবে কোরআন পারবে, সে সহিশুদ্ধভাবে আপনার ইন্তেকালের পরে আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারবে। আপনার ওই ডাক্তার ছেলে, ইঞ্জিনিয়ার ছেলে মসজিদে ইমাম সাহেব না থাকলে নামাজ পড়াইতে পারবে, ঠিক না বেটি? জুমার খুতবাও দিতে পারবে। 3 বছরে বাচ্চাদেরকে জুমার খুতবাও শেখানো হয়, ঠিক না বেটি? বর্তমানে শিক্ষানীতির অবস্থা সবাই জানি। গত বছর 2023 সালে শিক্ষানীতির ভিতরে মানুষ বানরের তৈরি ডারউইনের থিওরি ঢুকাই দিয়েছিল, ওলামা একরাম প্রতিবাদ করার পরে সরকার এটা উঠাইতে বাধ্য হয়েছে। এই বছর আবার এই 2024 সালে যে শিক্ষানীতি রূপান্তর কি বলে, যে শিক্ষানীতি তৈরি করা হয়েছে, এই শিক্ষানীতির ভিতরে আপনারা জানেন ট্রান্সজেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন 7ম শ্রেণীর বইয়ের ভিতরে শরীফ থেকে শরীফা, শরীফ একটা ছেলে, সে নিজে নিজে ভাবছে আমি শরীফা, তো সে শরীফা। তার মানে একটা ছেলে যদি মনে মনে ভাবে আমি মেয়ে, তো সে মেয়ে। আবার মেয়ে যদি মনে মনে ভাবে যে আমি ছেলে, তো ছেলের পোশাক পরে চলবে, সে ছেলে। নাউজুবিল্লাহ, কি বলেন? এইভাবে যদি ছেলে মেয়ে একসাথে চলাফেরা করে, সেখানে অবৈধ ঘটনা, জেনা, ব্যভিচার, ইফতিজিন, দর্শন ঘটবে কি ঘটবে না? আমাদের দেশটাকে ইহুদি খ্রিস্টানদের মতো একটা দেশ তৈরি করার পরিকল্পনা চলছে, কথা কোন ঠিক না বেটি? আগের বইয়ের ভিতরে, 2য় শ্রেণী বইয়ের 2 এর বইয়ের ভিতরে সবাই মিলে কাজ করি মহানবীর জীবনী ছিল। 3য় শ্রেণীর বইয়ের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী ছিল। 4 এর বইয়ের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী ছিল। এগুলা সব বাদ দিয়া এখন ঢুকাইছে গরু হলো মায়ের মতো, গাবি হলো মায়ের মতো, গরু জবাই করা ঠিক না। সেখানে কালী পূজার গল্প ঢুকাইছে, রামায়ণের গল্প ঢুকাইছে, আমাদের সন্তানদেরকে হিন্দুত্ববাদ শেখানো হয়েছে, কতক্ষণ ঠিক না বেটি? যদি আমরা আমাদের সন্তানদেরকে বাঁচাইতে চাই, তাহলে কোরআনের মার্কাজের সাথে সম্পর্ক করা লাগবে। আপনারা আপনাদের শিক্ষানীতি ঠিক করেন, এর আগ পর্যন্ত আমাদের বাচ্চাদের স্কুলে দিব না। আমার মুসলমান ভাইয়েরা, রানী বিলকিস এই মন্ত্রী পরিষদের মিটিং এর ভিতরে চিঠির বাকি অংশ পড়লেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। বাদশাহ সুলাইমানের সংবাদ, এ রানী বিলকিস, চিঠি পাওয়ার সাথে সাথে আমার সাথে কোনো অহংকার করবা না, তোমার লক্ষ লক্ষ সৈন্য নিয়া আমার কাছে এসে আত্মসমর্পণ করবে।
রানী বিলকিস মন্ত্রী পরিষদকে বলল, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। মন্ত্রী পরিষদ, তোমরা আমাকে পরামর্শ দাও, আমি এখন কি সিদ্ধান্ত নিতে পারি? মন্ত্রী পরিষদ বলছে, ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ। রানী বিলকিস, আমরা যোদ্ধা, আমরা সৈন্যবাহিনী, আমরা অস্ত্রের ট্রেনিং প্রাপ্ত, আমরা শক্তিশালী, আমরা জীবন দিব, লড়াই করব, তারপরও বাদশাহ সুলাইমানের কাছে আত্মসমর্পণ করব না। অনেক সময় দেখা যায় নেতার চেয়ে চামচার পাওয়ার বেশি। কি ঠিক না ব্যাঠিক? কি ঠিক না ব্যাঠিক? বড় বড় নেতারা কথা কয় না, আর হে এলাকার ওয়ার্ড সভাপতি, কি সভাপতি? ওয়ার্ড সভাপতি। হ্যার জ্বালায় দোকানে বসে কথা পাওয়া যায় না, হ্যার উপর দিয়ে কথা পাওয়া যায় না, রাস্তাঘাটে তার সাথে তর্ক করা যায় না। এমনি মায়ের নেতার সে চামচা পাওয়ার কম না বেশি? কম না বেশি? আমার মুসলমান হ্যাঁ রানী বিলকিস কয়, তোমরা বাদশাহ সুলাইমানের সাথে যুদ্ধ করবা। কোরআন বলছে, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। রানী বিলকিস বলতেছে, মন্ত্রী পরিষদ, রাজা বাদশাহরা যখন কোনো একটা জনবসতিতে প্রবেশ করে, টার্গেট করে চাইলে ওই এলাকাকে তছনছ করে দিতে পারে। ওয়া জাআলু আইজ্জাত আহলিহা আযিল্লা, ওই এলাকার সম্মানিত মানুষকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। তোমরা কার সাথে যুদ্ধ করবা? রানী বিলকিস বলতেছে, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। জোরে বলি আল্লাহু আকবার। রানী বিলকিস বলতেছে, মন্ত্রী পরিষদ, বাদশাহ সুলাইমানের সাথে যুদ্ধ করে কুলে ওঠা যাবে না, বরং আমরা একটা হাদিয়া তোহফার ব্যবস্থা করি। বিহাদিয়াতিন, একটু হাদিয়া তোহফার ব্যবস্থা করি। রানী বিলকিস 500 স্বর্ণের ইট, একটা রাজকীয় টুপি যা হীরা জহরত মেশকো আম্বার দ্বারা তৈরি করা হয়েছে, এইগুলা কয়েকজন দূতের কাছে পাঠিয়ে দিয়েছে। এই হাদিয়া নিয়ে বাদশাহ সুলাইমানের কাছে পাঠায়া দাও। যদি সে হাদিয়া গ্রহণ করে, বুঝবো সে সাধারণ দুনিয়ার রাজা বাদশাহ, আর যদি হাদিয়া ফেরত দেয়, বুঝতে হবে সে আল্লাহর নবী। আমার মুসলমান ভাইয়েরা, রানী বিলকিসের দূতরা যখন এই হাদিয়া নিয়ে বাদশাহ সুলাইমানের রাজ দরবারের দিকে রওনা দিছে, এদিক থেকে হুদহুদ পাখি আইসা খবর বাদশাহ সুলাইমানকে জানিয়ে দিয়েছে, এই হাদিয়া নিয়ে আপনার দরবারে আসতেছে। বাদশাহ সুলাইমান জানার পরে জিনদেরকে বলল, জিনেরা, আমার এই সিংহাসন থেকে 9 মাইল পর্যন্ত স্বর্ণের ইট বিছায়া দাও। কিসেরই? 9 মাইল পর্যন্ত স্বর্ণের ইট বিছায়া দাও। ডান পাশে বাম পাশে স্বর্ণের ওয়াল করে দাও। আর জিনদের সুন্দর সুন্দর সন্তানদেরকে 2 পাশে দাঁড় করাইয়া দাও। স্থল প্রাণী আর সামুদ্রিক প্রাণী, যেই প্রাণীগুলা তারা কখনো দেখে নাই, ওইগুলা 2 পাশে সিরিয়াল দিয়ে দাঁড় করাইয়া দাও, যেন তারা আইসা, আইরে কোথায় আসলাম, কোন জায়গায় আসলাম, এই রাজ দরবারের শান শওকত দেখা তারা জন্য হতভম্ব হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এই রানী বিলকিসের দূতেরা যখন বাদশাহ সুলাইমানের রাজ দরবারের দিকে আসতেছে, হাতের ভিতরে 500 স্বর্ণের ইট বিছায়া রয়েছে, লক্ষ লক্ষ স্বর্ণের ইট হাতের ভিতরে, কয়েছে 500 বিছায়া রয়েছে, লক্ষ লক্ষ স্বর্ণের ইট, স্বর্ণের ওয়াল দাঁড়ায় রয়েছে। কার দরবারে আসলাম, কার কাছে কি হাদিয়া নিয়ে আসলাম, এটা তো তার সামনে পেশ করতে লজ্জা লাগে। তাদের শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, প্রস্রাব পড়ে যাইতেছে। কোরআন বলছে, ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম। জোরে বলি আল্লাহু আকবার। রানী বিলকিসের দূতেরা এসে বলতেছে, বাদশাহ সুলাইমান, এই যে হাদিয়াগুলা রানী বিলকিস আপনাকে দিয়েছে। বাদশাহ সুলাইমান বলতেছে, আতুমিদ্দুনানি বিমাল, তোমরা কি মাল দিয়ে আমাকে লোভ দেখাইতে চাও? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, তোমরা যা নিয়ে আসছো এর চাইতে লক্ষ কোটি গুণ দামি জিনিস আল্লাহ আমাকে দান করেছে। তিনি তো সারা দুনিয়ার বাদশাহ।
পাখির ভাষাও তিনি বুঝেন, পিপিলিকার সাথেও কথা বলেন, সকল জিন জাতি তার তাবে আনুগত্যশীল, তিনি যখন যা মনে চায় তাই করতে পারে। তোমরা কি নিয়ে আসছো? আল্লাহ তো এর চেয়ে আমাকে অনেক দামি জিনিস দিয়েছে। বল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোমাদের হাদিয়া নিয়ে তোমরাই সন্তুষ্ট থাকো, হাদিয়া নিয়ে তাড়াতাড়ি এখান থেকে ভাগো। সুবহানাল্লাহ। এ মুসলমান, যেই আলেমের ভিতরে ইমানের পাওয়ার আছে, আমলের পাওয়ার আছে, আল্লাহর ভয় আছে, ওই আলেম টাকা পাইয়া, ক্ষমতা পাইয়া, চেয়ার পাইয়া কোনোদিন হক কথা ছাড়তে পারে না। ঠিক না ভাই? ঠিক। আজকে অনেক কোরআনের মুফাসসির, শাইখুল হাদিস হক কথা বলতে গিয়ে আজকে জেলখানার ভিতরে বন্দিত্বের জীবন যাপন করছে, নিজের স্ত্রী, ছেলে, সন্তান, মা বাবা হারা হয়েছে। ঠিক না ভাই? ঠিক। শুধুমাত্র হক কথার জন্য। বাদশাহ সুলাইমানকে যাও, হাদিয়া দিয়া, টাকা দিয়া, ঘুষ দিয়ে আমাকে দুর্বল করতে পারবা না, তাড়াতাড়ি চলে যাও। কোরআন বলছে ইরজি ইলাইহিম, তাদের কাছে চলে যাও। ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতাও ওয়া হুম সাগিরুন। হাদিয়া নিয়ে চলে যাও, আর রানী বিলকিসকে বলবা সে যেন তার সৈন্যবাহিনী নিয়ে আমার সামনে এসে আত্মসমর্পণ করে। যদি আত্মসমর্পণ না করে, ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতাও ওয়া হুম সাগিরুন, একেবারে লাঞ্ছিত করে, অপমানিত করে তাদেরকে আমার রাজদরবার হাজির করার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই দূতেরা যখন হাদিয়া নিয়ে ফিরে গেল, রানী বিলকিস বুঝা ফেলাইছে এটা তো সাধারণ রাজা বাদশা না, এর ভিতরে মালের লোভ নাই, এটা অবশ্যই আল্লাহর নবী। তাড়াতাড়ি তার এই বিশাল সিংহাসনটাকে 7টা মহলের ভিতরে তালাবদ্ধ করে এ মুসলমান লক্ষ লক্ষ সৈন্য নিয়া তিনি বাদশাহ সুলাইমানের রাজ দরবারের দিকে আত্মসমর্পণ করার জন্য রওনা দিছে। সংক্ষেপে কথাগুলো বলছে, কেউ উঠা পোষা করবেন না, এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়ল বেলাল, এই কালেমা পড়ল বেলাল, পাইল কত যন্ত্রণা, জান চলে যায়, মান চলে যায়, জান চলে যায়, মান চলে যায়, তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ছাত্র নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইয়েরা, রানী বিলকিস যখন কাছাকাছি চলে আসে, বাদশাহ সুলাইমানের কাছে যখন সংবাদ চলে আসছে, বাদশাহ সুলাইমান তাড়াতাড়ি জরুরি মন্ত্রিসভার মিটিং ডাকছে। ডাক দিয়ে বলতেছে, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। তোমাদের ভিতরে কে আসো, তোমাদের ভিতরে কে আসো, রানী বিলকিস আমার রাজ দরবারে হাজির হওয়ার আগে তার বিশাল সিংহাসন আমার সামনে না উপস্থিত করবা। সুবহানাল্লাহ। কোরআন বলছে, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাওয়্যুন আমিন। জোরে বলি আল্লাহু আকবার।
জিনদের ভিতরে একজন বলল, এ বাদশা সুলাইমান, রানী বিলকিস, আপনি যে আপনার চেয়ারের ভিতরে বসা আছেন, এই চেয়ার থেকে ওঠার আগে রানী বিলকিসের বিশাল সিংহাসন আপনার সামনে আইনা হাজির করব। সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান কয়, না, চলবে না, আরো তাড়াতাড়ি আনতে হবে। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। জোরে বলি আল্লাহু আকবার। ব্যক্তির কাছে কিতাবের ইলম ছিল, তাফসীরের কিতাবের ভিতরে লেখছে, তার নাম হলো আসিফ ইবনে বরখিয়া, নাম হলো আসিফ ইবনে বরখিয়া। সে বলতেছে, এ বাদশা সুলাইমান, আপনার চোখের পলক উপর থেকে নিচে ফেলানোর আগে রানী বিলকিসের বিশাল সিংহাসন আপনার সামনে আইনে হাজির করব। সুবহানাল্লাহ। এটা হলো ইলমের শক্তি, আলেমের শক্তি। সুবহানাল্লাহ। জিন যেটা পারে না, পারছে কে? আলেম, যার কাছে ইলমুম মিনাল কিতাব, কিতাবের ইলম ছিল, সে ইসমে আজম জানতেন। ওই ইসমে আজমের মাধ্যমে চোখের পলকে রানী বিলকিসের বিশাল সিংহাসন বাদশা সুলাইমানের সিংহাসনের পাশে আইনে হাজির করছে। আমার মুসলমান ভাইয়েরা, এবার বাদশা সুলাইমান বলতেছে, হে মন্ত্রী পরিষদ, ক্বালা নাকিরু লাহা আরশাহা নানজুরু আতাহদি আম তাকুনু মিনাল্লাযীনা লা ইয়াহতাদুন। তাড়াতাড়ি এই সিংহাসনের রং পরিবর্তন করো, এই দরজাটা ওই পাশে নাও, এই দরজাটা এই পাশে আনো, এই জানালাটা ওই পাশে নাও, সেই জানালাটা এই পাশে আনো, এটা রং পরিবর্তন করব। আমি সারা পৃথিবীর বাদশা, আর রানী বিলকিস ছোট্ট একটা রাজ্য শাসন করছে, আমি জানি না আমার অজান্তে। এই মহিলার তো মেধা আছে, বুদ্ধি আছে, এই মহিলা অনেক চালাক, আমি এই মহিলার মেধা বুদ্ধি যাচাই করব। জোরে বলি সুবহানাল্লাহ। এবার রানী বিলকিস যখন কাছাকাছি চলে আসছে, বাদশা সুলাইমান বলতেছে, ফালাম্মা জাআত কিলা আহাকাযা আরশুক। বাদশা সুলাইমান সিংহাসনে বসে বলতেছে, এ রানী বিলকিস, এই সিংহাসনটা কি তোমারটার মতো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সিংহাসনটা কি তোমারটার মতো? কোরআন বলছে, ক্বালাত কাআন্নাহু হুয়া, এক নজর দেখার সাথে সাথে রানী বিলকিস বলতেছে, এটা তো আমারটাই। তাফসীরের কিতাবের ভিতরে লেখছে, হাজার হাজার মাইল পথ, এই সিংহাসনটা 7টা মহলের ভিতরে তালাবদ্ধ ছিল, প্রত্যেক দরজায় দরজায় প্রহরী ছিল। এই সিংহাসনটা মুহূর্তের ভিতরে কিভাবে উপর থেকে উঠে নিয়ে আসছে, এর রং ডং সব কিছু পরিবর্তন করলো। কিন্তু এই মহিলা এক নজরে কিভাবে চিনা ফেলাইছে। বাদশা সুলাইমান এই মহিলাকে মেধাবী বুঝে তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি তাকে বিবাহ করবেন। সুবহানাল্লাহ। শর্ত হলো যদি ইসলাম গ্রহণ করে, মুসলমান হয়। এই চিন্তা যখন বাদশা সুলাইমান করলেন, এই সময় একটা খারাপ জিন আইসা বাদশা সুলাইমানকে কানে কানে বলতেছে, বাদশা, আপনি যে তাকে বিয়া করবে, তার অবস্থা কি জানেননি? বলে কি? তাফসীরে জালালাইন কয়, তার হাঁটু থেকে পা পর্যন্ত এই জায়গাটা একেবারে কুসরি, একেবারে বিশ্রী, বড় বড় কালো কালো পশম, কা কদামাই হেমারিন, গাদার পায়ের মতো। এই বিশ্রী মহিলাকে আপনি কেমনে বিয়া করবেন? বাদশা সুলাইমান জিনের কাছে এই সংবাদ পাওয়ার পরে তাড়াতাড়ি অন্য জিনদেরকে বলল, জিনেরা, আমার এই মহলের ভিতরে তোমরা কাজ বিছায়া দাও। কি কাজ? এই কাছের নিচে থাকবে পানি, পানির ভিতরে থাকবে মাছ। সুবহানাল্লাহ। যেন রানী বিলকিস এই মহলে ঢোকার সময় সে মনে করে এখানে পানি দেখা যায়, মাছ দেখা যায়, সেজন্য কাপড়টা উপরে উঠায়। কোরআনে আছে, ফালাম্মা রাআতহু হাসিবাতহু লুজ্জাতাও ওয়া কাশাফাত আন সাকাইহা। বাদশা সুলাইমান যখন রানী বিলকিসকে মহলের ভিতরে ঢুকতে বলল, রানী বিলকিস দেখে সেখানে পানি দেখা যায়, মাছ চলাচল করছে। তিনি আস্তে করে কাপড়টা উপরের দিকে টান দিছে। বাদশা সুলাইমান তাকায় দেখে এই মহিলা তো অনেক রূপবতী, অনেক সুন্দরী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রানী বিলকিস বাদশা সুলাইমানের এই শক্তি এবং হিকমত, হাজার হাজার মাইল পথ দূরত্ব, এই সিংহাসনটাকে কিভাবে মুহূর্তের ভিতরে এখানে নিয়ে আসছে, আবার আমাকে পরীক্ষা করার জন্য কাজ বিছাইছে, কাছের নিচে পানি, পানির ভিতরে মাছ। এই যে হিকমত আর কৌশল, এটা নবী ছাড়া কারো দ্বারা সম্ভব না। তখন রানী বিলকিস বলতেছে, কোরআন বলছে, ক্বালাত রাব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া
আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। রানী বিলকিস বলতেছে, এ বাদশা সুলাইমান, আমি নিজে সূর্য পূজা করেছি, আমার জাতিকে আমার কওমকে সূর্যের পূজা করাইছি, আমি নিজেও জুলুম করেছি, আমার জাতির উপরে জুলুম করছি। আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আজ থেকে আল্লাহকে রব্বুল আলামিন হিসাবে মেনে নিলাম আর তোমাকে নবী হিসাবে বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, রানী বিলকিস মুসলমান হয়ে যায়। তাফসীরের কিতাবের ভিতরে আছে বাদশা সুলাইমান তাকে বিবাহ করে, বিবাহ করার পরে ইয়ামানের রাজত্বের উপরে তাকে ঠিক রাখেন। প্রত্যেক মাসে 3 দিন তিনি সেখানে অবস্থান করতেন। আমার ভাইয়েরা, 13 বছর বয়সে বাদশা সুলাইমান তাম পৃথিবীর বাদশা হয়। 53 বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নেয়, তার রাজত্ব খতম হয়। এ মুসলমান, আমার ভাইয়েরা, কথাগুলা দিল দিয়ে বুঝবেন। বাদশা সুলাইমানের এত বড় ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আর একজন বাদশা ছিলেন, বাদশা সিকান্দার। আল্লাহ যাকে সারা দুনিয়া রাজত্ব দান করেছেন, বাদশা সিকান্দার জীবনের শেষ সময় ওসিয়াত করে গেছে, ও আমার দেশের ভাইয়েরা, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, তোমরা আমাকে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া খাটের উপর উঠাইয়া আমার 2টা হাত খাটের বাহিরে বের করে দিয়ে পুরা শহর ঘুরাইবা, যাতে করে এই দুনিয়ার মানুষ জানে বাদশা সিকান্দার তাম দুনিয়ার বাদশা ছিল, কিন্তু মৃত্যুর সময় কিছু নিয়ে যাইতে পারে নয়, দুনিয়া থেকে খালি হাতে চলে গেছে। আপনি আমি দুনিয়া থেকে খালি হাতে চলে যাব, আপনাকে আমাকে সকলকে ওই অন্ধকার কবরের সাথী হতে হবে। কথা কোন ঠিক না ঠিক? হে মুসলমান, ওই কবর অন্ধকারের ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। ওই কবর ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব কাউকে চেনে না, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার কাউকে চেনে না। ওই কবর চিনে শুধুমাত্র আমল। আপনার আমার আমলটা যদি ভালো হয়, আল্লাহ জান্নাতের ফেরেশতাদেরকে বলবে, এই জান্নাতের ফেরেশতা এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরাইয়া দাও, জান্নাতের 8টা দরজা খুলে দাও, আর জান্নাতের সুবাতাস তার কবরে জারি করে দাও। সুবহানাল্লাহ। আর আপনার আমার আমলটা যদি খারাপ হয়, আল্লাহ বলবেন জাহান্নামের ফেরেশতা, এই বান্দাকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও, জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও, জাহান্নামের 7টা দরজা খুলে দাও, আর জাহান্নামের আগুন তার কবরে জারি করে দাও। নাউজুবিল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে শুধু কাঁদতেন আর কাঁদতেন। লোকেরা বলতো, উসমান, এ উসমান, কবর দেখলে তুমি এত কান্দো কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, কবর এমন একটা ঘাটি, এই ঘাটিতে যে নাজাত পাবে, হাসর মিজান পুলসিরাত সব ঘাটিতে নাজাত পাবে, আর এই ঘাটিতে যে ধরা খেয়ে যাবে, হাসর মিজান পুলসিরাত সব জায়গায় ধরা খেয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। সেই কবরের ভয় কি আপনার আমার ভিতরে আসেনি? কেটা কইছে আছে? যদি তাই হয়, তাইলে ফজরের নামাজে আপনাকে আমাকে কেন মসজিদে পাওয়া যায় না? ঠিক না ভাই? ঠিক। হুজুর, ওয়াজ শুনবো সারা রাত, ফজরের নামাজ পড়তাম না। নাউজুবিল্লাহ। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা সেই কঠিন দিনেতে আল্লাহ তোমায় ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কথা কোন ঠিক না ভাই? ঠিক। নবীজি বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। নবীজি বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আল্লাহ নামাজকে আমার চোখের শীতলতা বানিয়ে দিয়েছে। নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। ঠিক না ভাই? ঠিক। কোরআন বলছে, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিনের প্রথম গুণ হলো নামাজ। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। ঠিক না ভাই? ঠিক। ঠিক না ভাই? ঠিক। নবীজি বলেন, আল ফারকু বাইনাল ইসলাম ওয়াল কুফর তারকুস সালাত, ইসলাম এবং মুসলমানদের ভিতরে বেঈমান এবং মুসলমানদের পার্থক্যের মানদণ্ড হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না। ঠিক না ভাই? ঠিক। বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখের ভিতরে দাড়ি আছে না নাই?
সে পায়জামা পাঞ্জামিও পরে। এর আগে প্রধানমন্ত্রী ছিল মনমোহন সিং, সেও মাথায় পাগড়ি পরতো, পায়জামা পাঞ্জামি পরতো। রবীন্দ্রনাথ ঠাকুরের মুখও দাড়ি ছিল। এ মুসলমান দাড়ি টুপি পাঞ্জামি এগুলো হলো নবীর সুন্নাত, কথা কন ঠিক না ঠিক? কিন্তু এইগুলা মুসলমান আর বেঈমানের পার্থক্যের মূল কারণ না। নবীজি বলেন আল ফারকু বাইনাল ইসলামে ওয়াল কুফরে তারকুস সালাহ। মুসলমান আর বেঈমানদের পার্থক্যের মানদণ্ড হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না। এই হাদিস দিয়া যদি চালা দেওয়া হয় আমাদের ঈমান আমলের অবস্থা কি আপনারাই হিসাব করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন, আমিন। 2 নম্বর কথা, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো নবীর আদর্শ নিয়ে বেঁচে থাকবো। এই মুসলমান যদি অন্ধকার কবরের ভয় থেকে থাকে, আমি টুপি পরবো, দাড়ি রাখবো, পাঞ্জামি গায়ে দিব, কয় সমাজের মানুষ কি বলবে? এ মুসলমান নবীর উম্মত, সমাজের মানুষের কথা দিয়ে তুমি কি করবা? তোমার যদি চোখটা বন্ধ হয়ে যায় ওই অন্ধকার কবরে তোমার সমাজের মানুষ কেউ যাবে না, ঠিক না ঠিক? আজকে তুমি সুন্দরী বিবির কথা শুনিয়া তুমি নবীজির কলিজায় ছুরি ধরলাম, তুমি দাড়ি কাটলাম। এ যুবক ভাই, তোমার যদি চোখ দুইটা বন্ধ হয় তোমার এই প্রাণের বিবি তোমার অন্ধকার কবরের সাথী হবে না, বরং কয়েকদিন কান্নাকাটি করে আরেকজন স্বামীর প্রেমে পাগল হয়ে যাবে, ঠিক না ঠিক? তুমি কার কথায় নবীর কলিজার ভিতরে ছুরি ধরলা, ঠিক না ঠিক? সন্তান মারা গেছে, 20 বছর হয়ে গেছে, মা সন্তানের ছবিটা হাতে নিয়ে মা কান্দে। মহিলারা বলতেছে মা গো আপনি কান্দেন কা? কই যে আমার সন্তান। কই এটা আপনার সন্তান না, এটা তো আপনার সন্তানের ছবি। কই যদি এটা আমার সন্তান না, কিন্তু ছবিটা বুকে লাগাইলে আমি বুকের ভিতরে শান্তি পাই। এ মুসলমান, 20 বছর আগে সন্তান মারা গেছে, ওই ছবিটা যদি দেখলে বুকে লাগাইলে মার মজা লাগে, দিলে মজা লাগে। এ মুসলমান যুবক ইমানদার, হাসরের দিন আপনি আমি যদিও ঠিক মতো নামাজ পড়তে পারি না, কিন্তু নবীর আদর্শের দাড়িটা নিয়ে যদি কবরে যাইতে পারি, নবীর সুন্নতের মহব্বতে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? পারে কি পারে না? এ যুবক ভাই, তুমি বলো সমাজের মানুষ কি বলবে? বউ কি বলবে? হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পারস্যের বাদশা রাজ দরবারে দাওয়াত করছেন। দুপুরবেলা খাইতে বসছে, এক লোকমা খাবার মাটিতে পড়ে গেছে, তিনি খাবারটা উঠাইয়া পরিষ্কার করে খেয়ে নিলেন। উপস্থিত লোকজনকে হুযায়ফা, এ হুযায়ফা, এটা তুমি কেমন কাজ করলা? এটা তো রাজ দরবারের সাথে বেমানান হয়ে গেছে। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আতরুকু সুন্নাত রাসূলিল্লাহ লিহাউলাইল হুমাকা, আমি এই সমস্ত আহমকদের জন্য আল্লাহর নবীজির সুন্নত কি ছেড়ে দিব? বুখারী riwayat। এরা টুপির দাম বোঝে না, দাড়ির দাম বোঝে না, নবীর সুন্নতের দাম বোঝে না। তাদের কথা দিয়ে আমি কি করব? আমি তো ভালোবাসি আমার নবীকে, ঠিক না? তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুদনিস বতরা কার শয়তা মিকুনি নামত বলি বরওয়ালি ইলান তস্তাই বরওয়ালি हम सूरतों हम सीराते मुस्तफ़ा दर तबाबी हाल उकुन इत्तबाए सुन्नते खैरुल बशर गिर लाजिम ताबयाबी ऐ पेसार। আমার মুসলমান ভাইয়েরা, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। সুতরাং যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো নবীর আদর্শ নিয়ে বেঁচে থাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে আমাদের সম্মান বাড়িয়ে দিবে, কথা কোন ঠিক না? ইহুদি নাসারাদের স্বপ্ন হলো, ওই বেঈমানদের স্বপ্ন হলো আমাদের ভিতরে নবীজির আদর্শকে মাইনাস করে তাদের আদর্শকে ঢুকিয়ে দেওয়া। কিন্তু বরিশালের মুসলমান, উজিরপুরের মুসলমান, আজকের মাহফিল থেকে আমাদের সিদ্ধান্ত হবে যতদিন দুনিয়াতে বাঁচবো নবীর আদর্শ নিয়ে বাঁচবো এবং মানুষকে নবীর আদর্শের প্রতি দাওয়াত দিব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকল বলি আমিন।